আস-সুন্নাহ ট্রাস্ট, সুন্নাতে উদ্ভাসিত জীবনের জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد। অনেক দিন পরে আপনাদের দেশে আসলাম। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর রহমতে ভালোই আছি। এই যে কেমন আছেন এর উত্তর আপনারা কি বললেন? আর কি বললেন? আলহামদুলিল্লাহ। আমাদের সমাজে সাধারণত আমরা বলি আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আপনার দোয়ায় ভালো আছি। এরকম কি শুনেছেন কখনো? দু একজনে বলে না, অনেকেই বলে। বিশেষ করে আলেম ওলামা পীর মাশায়েখের কাছে যখন বলতে হয় তখন আমরা খাস করে বলি আল্লাহর রহমতে আপনার দোয়ায় ভালো আছি। আর যারা আরো একটু জোরালো ভক্ত তারা বলে হুজুরের দোয়ায় ভালোই আছি। আর যারা আরো একটু ভক্ত তারা বলে হুজুরের দয়ায় ভালোই আছে। হ্যাঁ, তা আসলে আমরা একটু বিষয়টা দেখি, বিবেচনা করি। প্রথম কথা হলো যে আমরা বলবো যে আল্লাহর রহমতে, মুরব্বীদের দোয়ায়, পীর বুজুর্গের দোয়ায়, আপনার দোয়ায় ভালো আছি। এটা কত সুন্দর কথা, আমরা একটা বিবেচনা করি। যেমন কেউ যদি বলে যে তোমার কি খবর, আপনি বললেন এমপি সাহেবের নেক নজরে এবং ওই দলের অমুক চামচার নেক নজরে ভালোই আছি। আপনি এমপি সাহেব আপনাকে অনেক সুবিধা দেয়, আপনার অনেক সহযোগিতা করেছেন, আপনি ভালো আছেন। কেউ এমপি সাহেবের সাথে আপনার পরিচয় করে দিছিল দলের এক চামচা। আপনি কেউ শুনলে বলেন এমপি সাহেব এবং ওই সলিমউদ্দিনের সহযোগিতায় ভালো আছি। এখন এমপি সাহেবের কাছে যে লোকে যদি বলে যে আব্দুল্লাহ, আবুল কালাম, আব্দুর রহমান অমুক ব্যক্তি সবসময় বলে এমপি সাহেবের সহযোগিতা, এমপি সাহেব এবং অমুক চামচার সহযোগিতায় সে নাকি খুব ভালো আছে। এমপি সাহেব যদি এই কথাটা শোনেন তাহলে খুশি হবেন না বেজার হবেন? খুশি হবেন যে ওই লোকটা একই সাথে আমার আর ওই চামচা দুইজনের নাম একসাথে বলে, এই জন্য এমপি সাহেব খুশি হবেন, ঠিক না? হ্যাঁ ঠিক। আমি এমপি হলে মোটেও খুশি হব না, ওই লোকের জুতো মারব। বেটা তো সাহায্য করি আমি, সহযোগিতা করি আমি, ও তো কিছুই দেয় না, ওর নাম নিষ্কা। কথা বোঝেননি? আমি যদি এমপি সাহেব আমার সহযোগিতা করে, সুবিধা দেয়, আর আমি প্রশংসা করার সময় এমপি সাহেবের সাথে ওই চামচার নামটাও নিই সবসময়, তাহলে এমপি সাহেবের খুব খুশি হবে তো, তাই না? এমপি সাহেবের সাথে যদি ওই চামচার নামটা সবসময় আমরা নিই তাহলে এমপি সাহেব তো খুব খুশি হবেন, তাই না? আপনি কি এই কথা বলে এমপি সাহেবের সম্মান বাড়াচ্ছেন না কমাচ্ছেন? কারণ আপনি বোঝাতে চাচ্ছেন এমপি সাহেব আসলে আমার সহযোগিতা করতো না, একটু জালেম ধরনের মানুষ, এই লোকটার কারণে এমপি সাহেব করছে। কথা ঠিক আছে না? আপনার একজন জিজ্ঞেস করলো তোমার মার সাথে তোমার কেমন সম্পর্ক, কেমন চলছে?
বলে না, বড় ভাইয়ের ওসিলায়, বড় ভাইয়ের সহযোগিতায় মা আমার খুব যত্ন করে। লোকজন যে মার কাছে বলে যে তোমার ছোট ছেলে বলে তুমি নাকি ওর বড় ভাইয়ের কারণে তুমি ওর খুব যত্ন করো, এই কথাই মা খুশি হবে না বেজার হবে? আমি কি মার সম্মান বাড়াচ্ছি না কমাচ্ছি? কারণ আমি মূলত প্রমাণ করছি মা আমার আসলে ঠিক মতো দেখে না, পার্সিয়ালিটি করে, বড় ভাইয়ের খুব যত্ন করে। তবে বড় ভাইয়ের কারণে বড় ভাই একটু চাপ দেওয়াতে আমারও যত্ন করে। আপনারা কি আমার কথা বুঝতে পারছেন? জি। তো যাই হোক, আমরা যখন বলি যে আল্লাহর রহমতে অমুকের দোয়ায় ভালোই আছি, আর এই কথাটা যদি আল্লাহ জানতে পারেন, কি মনে হয় আল্লাহ জানতে পারবেন নাকি? পারবেন? যদি আল্লাহ তাআলা এই কথাটা জানতে পারেন, জানবেন তো আল্লাহ কি খুশি হন না বেজার হন? কারণ আল্লাহ কি বলবেন যে বান্দার আমি সব দিচ্ছি। তাহলে আমরা বুঝলাম যে আমরা অনেক সময় হুজুরের প্রতি আদবের কারণে অথবা ভক্তির কারণে হুজুরের নামটা না নিলে কেমন বেয়াদবি হবে, কাজে আল্লাহ ঠিক রেখেছেন, সাথে হুজুরের দোয়ার কথাটা বলি, এই চিন্তা করে আমরা বলি আল্লাহর রহমতে হুজুরের দোয়াই বা আপনাদের দোয়াই আল্লাহ ভালো রেখেছেন। এরকম আপনারা অনেকে বলে না, কথাটা কি ঠিক না অন্যায়? কারণ আমাদের ভালো রাখেন কে? হুজুরের দোয়াই যে আল্লাহ ভালো রেখেছে না এমনি ভালো রেখেছে? হুজুরের দোয়া, হুজুর আদৌ দোয়া করেছে কিনা আপনার জন্য আপনার জানা আছে? হুজুর দোয়া করলেও আল্লাহ কবুল করেছেন কিনা আপনার জানা আছে? তাহলে আল্লাহ তাআলা যখন কোনো হুজুর আমাকে চিনতো না, মাও চিনতো না, বাপও চিনতো না, মায়ের পেটের ভিতরে ছিলাম, তখন আল্লাহ তাআলা আমাকে ভালো রাখছিলেন না খারাপ রাখছিলেন? এত ভালো রাখছিলেন যে বেরিয়ে এসে আগে কাঁদছি, ঠিক না? তাহলে এই যে ভালো রাখছিলেন কার দোয়ায় আর কার দয়ায়? কেউ তো চিনতো না, ঠিক না? তাহলে ভাইরা, আমার এই কথা বলার উদ্দেশ্য হলো, আমরা অনেক সময় ভালো মানুষও না জেনে শিরক করে ফেলি বা কঠিন অন্যায় করি। এই বিষয়টা আরো একটু আমরা বোঝার চেষ্টা করি। আমরা অনেক সময় বলি হুজুরের দোয়ায় আল্লাহ ভালোই রেখেছে, অনেক এরকম বলেন না? ঠিক কথাটা ওরকমই অন্যায়। যেমন বড় ভাইয়ের সহযোগিতায় মা আমাকে খুব যত্ন করে, বড় ভাইয়ের সহযোগিতায় মা আমার খুব যত্ন করে, কথাটা কি মায়ের প্রশংসা না নিন্দা? এই কথা শুনলে মা খুশি হয় না বেজার হয়? কারণ মা তো ছেলেকে দেখে মাতৃত্বের টানে, এখানে কারোর কোনো দাম নেই। বাবা বলেছে, দাদি বলেছে, নানি বলেছে, এগুলো মায়ের কাছে কোনো দাম নেই। মা ছেলেকে দেখে কিসের টানে? মাতৃত্বের টানে। এর চেয়ে বড় জিনিস আর কিছু নেই। কাজেই মা যখন শোনে যে আমার ছেলে এই কথা বলে, আমার মেয়ে এই কথা বলে, মা ব্যথা পায়, কষ্ট পায়। কারণ এই কথার মাধ্যমে মাকে অপমান করা হয়। ঠিক আমরা যখন বলি যে তোমার দোয়ায়, অমুকের দোয়ায় আল্লাহ ভালো রেখেছে, অমুকের ওসিলায় আল্লাহ দিয়েছে, তখন আল্লাহও বেজার হন। আল্লাহর প্রশংসায় আমরা মানুষকে শরীক করে ফেলি। কথা বোঝেননি? এই যে আমরা পথ হারাচ্ছি, আল্লাহর চিনেও ভুল কথা বলছি, এর থেকে বাঁচার উপায় কি? বাঁচার উপায় হলো সুন্নত ধরে রাখা।
নবীজি সাহাবীদের সুন্নত জানা। কেমন আছো এই কথা নবীজি সাহাবীরা বলতেন না? হ্যাঁ, এর উত্তরও তো তারা দিতেন। তাহলে আমাদের খুঁজতে হবে তারা কি বলতেন। তারা যেটা বলতেন আমরা সেটা বলবো, তাহলে কিন্তু আর কোনো গোলমাল থাকবে না। আর আমরা যখনই নিজের যুক্তি দিয়ে বলতে যাব তখনই বিপদ শুরু হয়ে গেল। কথা বোঝেননি? আমরা যখন হাদিস শরীফে দেখি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে সাহাবীদের জিজ্ঞেস করতেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে সাহাবীদের জিজ্ঞেস করতেন, কাইফা আনতুম, তোমরা কেমন আছো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বিভিন্ন সময় কারোর বাড়িতে যে কারোর বাড়ির বাইরে থেকে কোনো সাহাবীর সাথে দেখা হলে জিজ্ঞেস করতেন, কাইফা আনতুম, তোমরা কেমন আছো গো? কে জিজ্ঞেস করতেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সব পীরের বড় পীর কে? সব অলির চেয়ে বড় কে? সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার দোয়া আল্লাহ মুখে বলা লাগে না, মনে আসলেই কবুল করেন, তিনি যে বলছেন কেমন আছো গো, নিশ্চয় সাহাবী বলবেন, হুজুর আপনার দোয়ায় ভালো আছি। কখনো তা বলেননি, কোনদিন বলেননি যে ইয়া রাসূলুল্লাহ আপনার দোয়ায় ভালো আছি। হাজার হাজার লক্ষ হাদিস খুলে একটা ঘটনা আপনারা দেখাতে পারবেন না কোনোদিন সাহাবীরা এরকম বলেছেন। আপনারা শুধু পাবেন সাহাবীরা কি বলতেন? আলহামদুলিল্লাহ, আহমাদুল্লাহ ইলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আমরা আপনার কাছে আল্লাহর প্রশংসা করছি, আল্লাহ আমাদের ভালো রেখেছে। আল্লাহু আকবার। কাজে আমরা যতদিন সুন্নতের রশি গলায় রাখবো পথ হারাবো না। আর যখনই সুন্নত বাদ দিয়ে এতাল বেতাল করতে থাকবো, যুক্তি তর্ক দিতে থাকবো, কখন পথ হারাবো টেরও পাবো না। এই জন্য এই পথ হারানোর একটা হাদিস আমি আজকে আপনাদের সামনে আলোচনা শুরু করব। তার আগে আমরা যে এলেম অর্জন করি, শিখি, এখানে আপনারা কি জন্য আসছেন? হুজুরের চেহারা দেখে বরকত নেওয়ার জন্য? আমি নিজেই গুনাহগার, কোনো বরকত হবে না। ফুটু পানি পড়া নেওয়ার জন্য নাকি? কি জন্য আসছেন? হ্যাঁ, আর আপনাদের বলি, ফু নেওয়ার জন্য, পানি পড়ার জন্য, চেহারার বরকতের জন্য গেলে কোনো সোয়াব হবে? হুজুরদের বললেন একটা হাদিস দেখাতে পারবে না। জায়েজ আছে, যেতে পারেন, পানি পড়া নিতে যাইতে পারেন, সব ঠিক আছে, কিন্তু কারোর কাছে দোয়া নেওয়ার জন্য, পানি পড়া নেওয়ার জন্য গেলে এক আনার সোয়াব হবে, কোনো কোরআন হাদিসে নেই। আর কেউ যদি শেখার জন্য যায়, প্রতিটি পায়ে পায়ে আল্লাহ তার নামে নেকি লিখে দেবেন। যতক্ষণ যাবে আসবে বসে থাকবে, আল্লাহর রাস্তায় জিহাদের সব তার আমলনামায় লেখা হবে। যতক্ষণ রাস্তায় বেরিয়ে যাবে আসবে, এই যত পথ হাঁটলো জান্নাতের দিকে, আল্লাহ ততখানি তার পথ সহজ করে দেবেন। আল্লাহর সকল সৃষ্টি, গাছপালা, নদীর মাছ পর্যন্ত তাদের জন্য দোয়া করতে থাকবে। তাহলে এই যে আপনারা শিখতে এসেছেন, শেখা দুই প্রকার। একটা শেখা হলো যেটা দিয়ে আমরা ঈমান আমল বাড়াবো, আর একটা শেখা হলো যেটা দিয়ে আমরা ঈমান ধ্বংস হওয়া ঠেকাবো। খাদ্য যেমন আমরা খাই, একটা খাদ্য হলো যেটা দিয়ে শরীরের পুষ্টি বাড়াবো, আর একটা হলো যেটা দিয়ে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবো। কথা বুঝতে পারছেন? আমাদের এলেমটা ওরকম দুই প্রকার। একটা হলো আমল বাড়াতে হবে, এই আমল করব, এই আমল করব, এইটা করলে আল্লাহ খুশি হয়, এটা করলে এইটা বা করবো না, গুনাহ হয়। আর একটা হলো ঈমান ঠেকাবো, যেন চুরি না হয়ে যায়। ঠিক আছে না? তা আমরা আজকে ঈমান ঠেকানোর একটা হাদিস আলোচনা শুরু করি, এরপরে সময় থাকলে বিস্তারিত, না হলে সংক্ষেপে
আমল বানানোর দু একটা কথা বলার আশা রাখি। আমরা প্রথমেই আল্লাহ তাআলার কাছে দোয়া করি যে কথাগুলো শুনলে বললে আল্লাহ তাআলা খুশি হন, যে কথাগুলো দুনিয়ার জীবনে আমাদের আল্লাহর রহমত পেতে সাহায্য করে, আখেরাতে আল্লাহ তাআলার কাছে নাজাত পেতে সাহায্য করে, সেই কথাগুলো বলার শোনার তৌফিক আল্লাহ তাআলা আমাদের দান করুন, আমিন। আবু ওয়াকিদ আল-লাইথি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, লাম্মা খারাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা হুনাইন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হুনাইনের দিকে যাত্রা করলেন। হুনাইন কি? হ্যাঁ, হুনাইনটা হলো মক্কা শরীফ থেকে পূবের দিকে, আরাফাত থেকে একটু সরে যে একটা মাঠের নাম। মক্কার আরবের কাফেরদের ধর্মীয় নেতৃত্ব ছিল মক্কার কাফেরদের হাতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা বিজয় করলেন, মক্কার লোকেরা হেরে গেল, সারেন্ডার করল। ছোট্ট ঘটনাটা সংক্ষেপে বলি, আমাদের শিক্ষা আছে, মানলে ফায়দা পাবেন, না মানলে যা পাবেন তা পাবেন। মক্কার কাফেররা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীদের উপর অত্যাচার করতো না কঠিন করতো? অল্প না বেশি? ছেলের সামনে মার পা ছিঁড়ে ফেলেছে, খুন করেছে, বুকের উপর পাথর চেপে টেনে নিয়ে বেরিয়েছে, ঠিক না বেঠিক? ঠিক। মাথার উপরে নাড়ি ভুড়ি ফেলে দিয়েছে, জুলুম অত্যাচার করেছে। যারা মাত্র 5-6 বছর আগে এই অত্যাচার করেছে, অস্ত্র নিয়ে সেই মদিনায় যে যুদ্ধ করে আত্মীয় স্বজন খুন করে আসছে, সেই মক্কার কাফেররা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কৌশলে যুদ্ধ করলেন যে তারা পরাজিত হতে বাধ্য হলো। কথা বোঝেন? হেরে গেল, বন্দী সবাই, কিচ্ছু করার নেই, সব তো ব্রেনে রেখে দিয়েছেন। জিতার পরে কি হবে? হ্যাঁ, জিতার পরে প্রতিশোধ হবে। তা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার কাফেররা কি তাছে বেশি করেছিল না কম করছিল? বেশি করেছে। সেই মক্কার কাফেররা জেল জ্বলন্ত সবাই রাতারাতি তার হাতে এমনভাবে হেরে গেল, কিছুই করার নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইলে প্রতিশোধ নিতে পারতেন না? কঠিন প্রতিশোধ নিতে পারতেন না? তিনি নিছিলেন? একজনেরই প্রতিশোধ নেননি, সবাইকে মাফ করে দিয়েছেন। কথা বোঝেননি? এটাই হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিহাদ। যে আরব দেশে, আচ্ছা বলেন তো, আমরা আধুনিক গণতান্ত্রিক বিশ্বে, সভ্য বিশ্বে, সমাজতান্ত্রিক বিশ্বে, পুঁজিবাদী বিশ্বে, সাম্যবাদী বিশ্বে যুদ্ধ হয় না? যুদ্ধ হয় না? হয় না? সেই সব যুদ্ধে মানুষ কতজন করে মরে? 3 জন, 5 জন, 7 জন, ঠিক না? হ্যাঁ, এক নাস্তিক বলছে যে এই যত বিশ্বের যুদ্ধ মারামারি ধর্মের কারণে। নাউজুবিল্লাহ বললেন না? তাহলে তা আপনি ঠিকই বলেছেন। প্রথম বিশ্বযুদ্ধটা কোন ধর্মের কারণে হয়েছিল? কোন ধর্মের কারণে ভাই? কোন ধর্মের কারণে হয়েছিল? দ্বিতীয় বিশ্বযুদ্ধ কোন ধর্মের কারণে হয়েছিল? ভিয়েতনামের সাথে চীনের যুদ্ধ কোন ধর্মের কারণে হয়েছিল? হ্যাঁ, কম্বোডিয়ান যুদ্ধ কোন ধর্মের কারণে হয়েছিল? কথা কয় না, কথা বোঝেন না? জানে ধর্মের নামে যুদ্ধ হয়, ধর্মের অপব্যবহার ঘটে, কিন্তু বিশ্বে যত যুদ্ধ হয়েছে, যত মানুষ মরেছে, সমাজতন্ত্রের নামে, গণতন্ত্রের নামে, সভ্যতার নামে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ খুন হয়েছে, আর ধর্মের নামে যুদ্ধ হলেও মানুষ অনেক কম মরেছে। শুধু ইসলাম ধর্মের নামে না, যে কোনো ধর্মের নামে। এবার আসেন ইসলামের যুদ্ধ। যে আরবে প্রতি বছর যুদ্ধ হতো,
আর উটের পানি খাওয়ানো নিয়ে যুদ্ধেও কয়েকশো মানুষ মরত। উটের পানি খাওয়াতে গেছে, আরেকজন উট আগে নিয়ে আইছে, রাগারাগি হয়েছে, একজনের উট একজন মেরে দিয়েছে, যুদ্ধ হয়েছে, বছরের পর বছর যুদ্ধ চলেছে, হাজার হাজার মানুষ মরে ভূত হয়ে গেছে। যে আরব দেশে প্রতি বছর যুদ্ধ হতো, প্রতি যুদ্ধে শত শত হাজার মানুষ মরত, সেই আরব দেশে রাসূলুল্লাহ সাল্লাম সব যুদ্ধ বন্ধ করে দিলেন। মাত্র 10 বছরের কয়েকটা যুদ্ধের মাধ্যমে সব যুদ্ধ বন্ধ করলেন। আর রাসূলুল্লাহ সাল্লামের 10 বছরের যুদ্ধে মাত্র 1000 বা তারও কম মানুষ মারা গিয়েছে। কথা বুঝতে পারেননি? কাফের মুশরিক মিলে, মুসলমান মিলে যত মানুষ মারা গেছে রাসূলুল্লাহ যুদ্ধে, শত পারিয়ে হাজারে যায় না। আর এই যুদ্ধের মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাম চিরতরে সেই আরবের হিংস্র কবিলা যুদ্ধ বন্ধ করে দিলেন। রাসূলুল্লাহ সাল্লাম যুদ্ধ করতেন মানুষকে বাঁচাতে। কি করে মানুষ বাঁচানো যায়? মারতে না। যেমন মনে করেন আপনার এলাকার আপনার সবচেয়ে শত্রু, যে আপনার ছেলে মেরেছে, মেয়ে মেরেছে, বাড়ি দখল করেছে, এইবার আপনি ভোটে জিতেছেন, আপনি কি করবেন? মারবেন না? আগে মাইরে তারপর যে দরদ দেখাবেন, ঠিক না? আর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বদরের যুদ্ধের পরের বাকি সব যুদ্ধের নেতৃত্ব দিয়েছে, তার আত্মীয় স্বজন খুন করেছে, তার সাহাবীদের খুন করেছে আবু সুফিয়ান, ঠিক না? যখন মক্কা ঘিরে নিলেন, মক্কার মানুষের পরাজয় নিশ্চিত, তিনি বললেন মুসলমানরা যদি আবু সুফিয়ানের ধরে তাহলে তো গণপিটুনিতেই শেষ হয়ে যাবে, কারণ সবারই রাগ আছে। তারপরে আহা, বেচারা তো মারা পড়বে, কিভাবে তাকে বাঁচানো যায়? তার চাচা আব্বাসকে পাঠালেন। কাকে? আব্বাস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা, সাহাবীরা সবাই চেনে তাকে, নবীর চাচা। বলেন তুমি যাও, তোমার উটের পিঠে করে লুকিয়ে কেউ যেন না দেখে, দেখে যদি গণপিটুনি দিয়ে দেয় এটাকে পারবে না, লুকিয়ে আবু সুফিয়ানকে আমার তাঁবুতে ঢুকাই দাও, আমার সামনে আর কেউ মারতে পারবে না। কথা বোঝেননি? তাহলে উনি কি মানুষের বাঁচানোর জন্য আসছিলেন না মারার জন্য? বাঁচানোর জন্য। আবু সুফিয়ানের মতো মহাশত্রুকেও কৌশলে নিজের তাঁবুতে নিয়ে গেছেন যেন কেউ তাকে মারতে না পারে। আল্লাহু আকবার। আর এই ক্ষমার রাজনীতি হলো আসল রাজনীতি। এই রাজনীতি হত্যা বন্ধ করে, মারামারি বন্ধ করে, রাসূলুল্লাহ এটা শেখালেন। যাই হোক, এটা আমাদের মূল আলোচনা না। মক্কা হেরে গেল, কাফেরদের দুর্গের পতন হলো। এখন আরবের কাফেররা দেখলো যে সর্বনাশ, শেষ পর্যন্ত মুহাম্মদ জিতেই গেল আলাইহিস সালাতু ওয়াস সালাম। তখন তায়েফ এবং অন্যান্য এলাকার কাফেররা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে যুদ্ধ করে তাদের ধর্মকে রক্ষা করার জন্য সমবেত হলো। হাওয়াজিন কাবিলার লোকেরা, অন্যান্য আরবরা হুনাইনের মাঠে জমায়েত হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সাথে যুদ্ধ করার জন্য রওনা দিলেন। তাদের ভিতরে 10,000 সাহাবী আছেন যারা মদিনা থেকে মক্কা বিজয়ের জন্য, মক্কার যুদ্ধের জন্য আসছেন। কয় হাজার? 10,000। এছাড়াও আরো নতুন মুসলমান 2,000 যোগ দিলেন। কত হলো? 12,000। এই 12,000 সাহাবীকে নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হুনাইনের পথে রওনা দিয়েছেন। কি হলো? ফামাররা বিশাজারাতিন লিল কুফার কানু ইউআল্লিকুনা বিহা আসলিহাতাহুম ওয়া তুসাম্মা যাত আনওয়াত। যাওয়ার পথে কাফেরদের একটা বিরাট গাছ ছিল, বট গাছের মতো। আমাদের দেশে যারা শিরক করেন তারা বড় বড় গাছ পূজার কেন্দ্র বানান। আমাদের মরহুম দাদা যান আব্দুল হাই সিদ্দিকী রাহিমাহুল্লাহ, তিনি ওয়াজ করতেন। আমার শ্বশুর বলতেন যে আব্বা ওয়াজ করত যে যারা শিরিক করেন তারা যে কোনো বড় জিনিস দেখলেই বলেন দেবতা।
বড় পাহাড় দেবতা, বড় গাছ দেবতা। দেখবেন বড় পাহাড়ে বড় গাছের নিচেই তারা পূজার আয়োজন করেন, ঠিক না? তো উনি মস্করা করে বলতেন, যদি কেউ সকালবেলা বড় করে হাগে তাও হয়তো বলবে দেবতা। কারণ এটা মানুষের ফিতরাত। শিরিকের ফিতরাত হলো যে কোনো অলৌকিক জিনিসের ভিতরেই একটা দেবত্ব আরোপ করা। যেমন আপনারাও করেন, নিম গাছ থেকে মিষ্টি রস পড়ছে, আপনাদের এলাকার ধামরায় সবাই দৌড়বে, নিম গাছে নিশ্চয়ই কোনো বরকত আছে, দৌড়ো নিয়ে আসো, আছে না নেই? অমুক পানির ভিতর থেকে আলো কবর থেকে আগুন বেরিয়েছে, অমুক মাটির থেকে বাতাস বেরিয়েছে, অমুক মুরগিতে কক কক করে বল দিয়েছে, মরগে ডিম পেড়েছে, আর খবর নেই। মানুষ পাগল হয়ে ছুটবে, ঠিক না? ঠিক না ঠিক? এটা হলো শিরকি চেতনা। বনগা, বেনাপোল পার হলেই বনগা, ওখানে আমার শ্বশুরের খুব মহব্বতের একজন আছে বাড়ি। আগে তো যাতায়াত কষ্ট ছিল, বনগা বেনাপোল পারে অনেক সময় ওনার বাসায় বিশ্রাম করে বাথরুম টাথরুম সেরে এরপরে যাইতেন। এই ভাইয়ের একটা গরুর বাছুরের বাচ্চা হয়নি, দুধ হওয়া শুরু হয়েছে। এলাকাটা ভারতের পুরো এলাকায় হিন্দু এলাকা, অল্প কিছু মুসলমান আছেন। মুসলমান মেয়ে তো আছেই, হিন্দু মেয়েরা বিশেষ করে হাজারে হাজারে আসছে। ওই গরুর গায়ে পানি দিয়ে নিয়ে যাচ্ছে, পশম নিয়ে যাচ্ছে, আর নমস্কার করছে যে মা মা তুই আর জায়গা পালি না, মা নেড়ের ঘরে আসলি মা। কথা বোঝেন, বুঝেছেন তো অর্থ? এই যে গরুটার বাছুর হয়নি, দুধ হচ্ছে, ওই মানুষটা ধারণা করছে ভগবান, ঈশ্বর, দেবতা এই গরুর ভিতরে চলে আসছে। গরুর ভিতরেই তারা দেবত্ব আরোপ করছেন। আর মুসলমান হলে কি বলতো? মুসলমান ওই গরুর ভিতরে, গাছের ভিতরে, পানির ভিতরে, মুরগির ভিতরে, মরকের ভিতরে কোনো দেবত্ব আরোপ করে না। মুসলমানদের এগুলোর কিচ্ছু ক্ষমতা নেই, এগুলো আল্লাহর সৃষ্টি। মুসলমান এই রকম কিছু দেখলে কি বলে? সুবহানাল্লাহ, ঠিক না? আল্লাহ তোমার মহত্ব, এই বাছুর ছাড়া গরুর দুধ দিয়েছো, তুমি কত কিছুই পারো। মুসলমান গুনাহ করেও গরুর কাছে যায় না কোনো বরকতের জন্য, আল্লাহর তাজিম করে যে আল্লাহ তুমি এত পারো, তুমি আমার দাও। কথা বোঝেননি? এই হলো শিরক আর ঈমানের পার্থক্য। বেশি বলা যাবে না, কারণ এ বিষয়ে বেশি বললে অন্যটা কম পড়ে যাবে। তাহলে আরবের কাফেররা, আপনারা জানেন, বিশেষ করে আপনারা প্রায় সবাই জানেন, আরবের কাফেররা আল্লাহ মানতো, জানেন না? জানেন না? আল্লাহ যে একটা মানতো, জানেন না? আল্লাহ মানতো, আল্লাহ এক মানতো, আল্লাহ ছাড়া রব্বুল আলামিন নেই মানতো, আল্লাহর ইবাদত করতো, সবই করত। শুধু আল্লাহর রহমত বরকত পাওয়ার জন্য ওসিলা হিসেবে আল্লাহর নবী, অলি, ফেরেশতাদের ইবাদত করে শিরিক করত। এটাই তো আরবদের ধর্ম ছিল, ঠিক না? বিশেষ করে সর্বশেষ বই ইমাম আবু হানিফার লেখা আল ফিকহুল আকবার, বঙ্গানুবাদ ও ব্যাখ্যা, এটা নেবেন। এর ভিতরে ইমাম আবু হানিফার কিছু বক্তব্য আছে এই শিরিকের ব্যাপারে, এগুলো জানবেন। তাহলে আরবের কাফেররা আল্লাহ মানত, আল্লাহই সব কিছুর মালিক মানত, কিন্তু শিরকের কারণে ওরাও আমাদের দেশের মতো গাছপালা কোনো বড় জিনিস দেখলে সেখানে বরকতের জন্য যাইত। তো এরকম একটা বড় গাছ ছিল, যেমন আমাদের দেশে আছে কোনো অশ্বত্থ গাছ, বট গাছ, বড় সড়ো গাছ থাকলেই সেখানে দেখবেন মানুষ মানত করে। আপনাদের দেশে আছে নাকি? হ্যাঁ, শিরকের এটা চেতনা, এটা এমনি শিরক। তো ওই রকম কাফেরদের একটা বড় গাছ ছিল, যে গাছটার নাম ছিল যাতু আনওয়াত, ঝুলিয়ে রাখার গাছ। তরবারিটা ঝুলিয়ে রাখতো, সুতো বেঁধে ছুতো, ওড়নাটা ঝুলিয়ে থুত, মেয়ের বিয়ে হয় না ওড়নাটা ঝুলিয়ে তুল, তরবারি ঝুলিয়ে তুলো, তরবারিতে বরকত হবে, ওই তরবারি আর কোনোদিন হারবে না। কথা বোঝেন? আমাদের দেশে এরকম আছে না নেই?
এই সুতো বান্ধার সেরেকটা খুব কিন্তু আকর্ষণীয়। চট্টগ্রামে যাবেন, দেখবেন আমানত শাহর মাজারে সুতো বান্ধা আছে, হাজার হাজার। কি বলে, বাইজিদ বুস্তামির মাজারে সুতো বান্ধা আছে। ইন্ডিয়াতে যান, মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহর মাজারে সুতো আর সুতো। সুতো বান্ধার শিরকের আবার খুব মারেফতি কথা আছে। সুতো বাঁধতে হবে, আবার খুলে দিয়ে আসতে হবে। তুমি ওখানে যে নিয়ত করে সুতো বাঁধবা যে আমার এই নেক মাকসুদ পূরণ হওয়ার জন্য সুতো বাঁধলাম। যখন তোমার মাকসুদ পূরণ হয়ে যাবে, ওইটা খুলে দিয়ে আসতে হবে। কোন সুতো বাঁধেছিলাম সেখানে ঠিক থাকে নাকি? হাজার হাজার সুতো বাঁধা হচ্ছে না, অসুবিধে নেই, কোনো না কোনো একটা সুতো খুলে দিয়ে আসবা। এর মারফতের তত্ত্ব বলবো, কারণ কেউ যায় না খালি হাতে বাবার তোর দরবারে। কেউ কোনো দরবারে খালি হাতে যায়? কেউ খালি হাতে যায় না। অবশ্য আমরা উল্টো বলি, কেউ ফেরে না খালি হাতে, সবাই খালি হাতে ফেরে। তবে যায় কি নিয়ে? হাতে কিছু নিয়ে যায় না, অল্প হোক বেশি হোক। একবার গেলে তো একবার পেল। কে পেল? যিনি ওখানে শুয়ে আছেন সেই আল্লাহর ওলি, ঠিক না? উনিই তো পান। মুরগি, গরু, টাকা পয়সা সব তো উনি পান, ঠিক আছে? উনি পান। হ্যাঁ হ্যাঁ, এই যে আমরা বাইজিদ বুস্তামি, মঈনুদ্দিন চিশতি মুরগি নিয়ে গেলাম, টাকা নিয়ে গেলাম, সব তো ওনার অ্যাকাউন্টে জমা হয় নাকি কবর খুঁড়ে ওনার কবরে ঢুকাই দেওয়া হয়? কারা পায়? হ্যাঁ, যত ভণ্ড রাজনৈতিক দল যখন ক্ষমতায় যায়, দেখবেন যত প্রতারক সন্ত্রাসী দলে যে ভিড় করে ধান্দা করে। আর এই মাজারগুলোতে সব ধান্দা করে। এরা যেমন নেতার নাম ভাঙাই খায়, ওরা ওই মৃত বুজুর্গ আল্লাহর ওলিদের নাম ভাঙাই খায়। তাহলে কেউ তো যায় না খালি হাতে বাবার তোর দরবারে। তো একবার গেলে তো একবার পেল, দুইবার গেলে দুইবার পেল। কাজেই সুতো বান্ধার ক্ষেত্রে আপনি খোঁজ নিয়ে দেখবেন, সুতো বাঁধতে দুইবার যেতে হবে। একবার যে বাঁধবা আর একবার যে খুলবা। কিন্তু খুলবা আগেরটা তো তোমার জানা নেই, অন্তত একটা খোলো। হয়তো হইতে পারে কালকে বা 1 ঘন্টা আগে যেটা বেঁধে গেছে ওইটাই খুললে কোনো সমস্যা নেই। এখানে তো বান্দা সান্দা কিচ্ছু না। সুতো ও হিন্দু দেবতার মন্দিরে বেঁধেও মানুষের মনোবাসনা পূর্ণ হয়, ও আজমিরে বেঁধেও পূর্ণ হয়, না বেঁধেও পূর্ণ হয়, নাস্তিকেরও পূর্ণ হয়, আস্তিকেরও পূর্ণ হয়। মানুষ যখন মনের আবেগে চায়, ও কাফের হোক মুশরিক হোক আল্লাহ দেয়, তবে ওর শিরকের জন্য শাস্তি পাবে। মূল কথা বোঝেন। এই যে সুতো বান্ধার শিরিক বা তরবারি ঝুলিয়ে দেওয়ার শিরিক, ওড়না বেঁধে দিয়ে আসার শিরিক, শাড়ি বেঁধে দিয়ে আসার শিরিক, মেয়ের বিয়ে আছে না এটা করো, পরীক্ষা দেবে এটা করো, কলম বেঁধে দিয়ে আসে অনেক জায়গায়। আবার এক এক দেবতার এক এক দায়িত্ব। কেউ লেখাপড়ার দেবতা, কেউ বিয়ে শাদীর দেবতা। মুসলমানদের এখন এরকম হয়ে গেছে, লেখাপড়ার জন্য অমুক মাজারে যাবা। আমাদের দেশে কম, চট্টগ্রামে আছে। তো যাই হোক, যেটা বলছিলাম, কাফেরদের এই গাছটার নাম কি? যাতু আনওয়াত, মনে থাকবে না? সেখানে তারা ঝুলিয়ে রাখতো, তরবারি ঝুলিয়ে রাখতো। কি জন্য? বরকতের জন্য, বরকত পাওয়ার জন্য। তারা বিশ্বাস করত বরকতের মালিক আল্লাহ, ভালোর মালিক আল্লাহ, খারাপের মালিক আল্লাহ, হায়াতের মালিক আল্লাহ, মৌতের মালিক আল্লাহ, সব কিছুর মালিক যে আল্লাহ। এটা আরবের কাফেররা বিশ্বাস করতো না করতো না? বিশ্বাস যে করতো, এটার প্রমাণ কোথায়? কোরআনে অগণিত অনেক আয়াত আছে, আল্লাহ বলেছেন যে কাফেররা এগুলো বিশ্বাস করত। হাদিসও আছে। হজের সময় আমরা তালবিয়া পড়ি, জানেন না? কি পড়ি? লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক। শোনেননি? আরবের কাফেররা যখন হজ করতো, কোন তালবিয়া পড়তো? এই তালবিয়াই পড়তো। শুধু ছোট্ট একটা বাক্য বাড়াতো, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইল্লা শারীকান আনতা তামলিকুহু ওয়া মা মালাক। আল্লাহ, তোমার ডাকে আসছি, প্রশংসা তোমার, তোমার কোনো শরিক নেই, তবে যে শরিককে তুমি দয়া করে কিছু ভান্ডার দিয়ে রেখেছো, সে কিছু পাওয়ার আছে,
তবে ওই যার তুমি ভান্ডার দিয়েছো সে এবং তার পাওয়ারও তোমার আন্ডারে, তুমি ইচ্ছা করলে কেড়ে নিতে পারো। মক্কার কাফেররা 1000 বছর ধরে ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নত মতো হজ করত। এরপর শয়তানের প্ররোচনায় আস্তে আস্তে শিরিকে গেল। শয়তান হজের ওসিলায় তওয়াফ করছে, বলছে যে আল্লাহর যারা ওলি, আল্লাহর নবী, তাদেরও তো কিছু পাওয়ার আছে। তা আরবদের যে লিডার সে বলছে না, এটা হইতে পারে না। তখন ইবলিস শিখিয়ে দিচ্ছে ইল্লা শারীকান আনতা তামলিকুহু আমা মালাক, আল্লাহর যারা শরীক, কিছু পাওয়ার ক্ষমতা আছে, এরা আল্লাহর বান্দা, আল্লাহরই আন্ডারে, আল্লাহ চাইলে কেড়ে নিতে পারে। তখন সে বলছে না, এইরকম হইতে পারে, এইরকম পাওয়ার আল্লাহ দিতে পারে, নাউজুবিল্লাহ। তাহলে তারা বিশ্বাস করত যে আল্লাহ সব ক্ষমতার মালিক, তবে আল্লাহ বরকত, ক্ষমতা, ভান্ডার, রহমত কিছু কিছু কাউকে কাউকে দিয়েছে। কাজেই আল্লাহর বরকতটা এই গাছের মাধ্যমে, গাছের ওসিলায় আসবে, সমস্যা কি? ওরা গাছে তরবারি ঝুলিয়ে রাখতো ইত্যাদি। আবু ওয়াকিদ লাইথি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ফাকালু ইয়া রাসূলুল্লাহ ইজআল লানা যাত আনওয়াত কামা লাহুম যাত আনওয়াত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সেই 12,000 সাহাবীকে নিয়ে হুনাইনের যুদ্ধ যাচ্ছেন, পাশে বিরাট গাছ, যাওয়ার সময়, পার হয়ে যাওয়ার সময় সাহাবীদের ভিতর থেকে কেউ কেউ বলছেন, ইয়া রাসূলুল্লাহ, কাফেরদের যেমন একটা বট গাছ আছে জাত আনওয়াত, আমাদের মুসলমানদের জন্য আপনি একটা গাছ ঠিক করে দেন, যেখানে আমরা তরবারি ঝুলাবো, বরকত পাবো, আল্লাহ যে গাছের ওসিলে আমাদের বরকত দেবে, আমাদের একটা গাছ ঠিক করে দেন। কথা কি বুঝতে পেরেছেন? এই কথাটা কারা বললেন? কাফের না মুসলমান? মুসলমানরাই বললেন, নবীজির কাছে মুসলমান হয়েছেন তারা। তাহলে আমরা বুঝতে পারছি শিরিক অনেক সময় মুমিন না বুঝেও করে ফেলে। এটা পরে ব্যাখ্যা করব। তার আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন এটা শুনে নিই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শুনে বললেন, সুবহানাল্লাহ, হাযা কামা ক্বালা বানু ইসরাঈল লিমূসা ইজআল লানা ইলাহান কামা লাহুম আলিহা। সুবহানাল্লাহ। উনি খুব কষ্ট পেলেন, হতভম্ব হয়ে সুবহানাল্লাহ বলে উঠলেন, হায় আল্লাহ, বনি ইসরাইল মুসা নবীর উম্মত, মুসা নবীকে যা বলেছিল যে মুসা, ওই কাফেরদের যেমন অনেক দেবতা আছে, আমাদের এরকম একটা দেবতা ঠিক করে দাও। তোমরা তো সেই কথাই বললে, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, আল্লাহর কসম, লাতাত্তাবিউন্না সুনানা মান কানা ক্বাবলাকুম, আগের জামানার উম্মতেরা যেভাবে গোমরাহ হয়েছে, পথ ভুলে জাহান্নামী হয়েছে, শিরক কুফরে চলে গেছে, তোমরাও আমার উম্মত ওইভাবে গোমরাহ হয়ে যাবে। মুসা আলাইহিস সালামের উম্মতেরা কি বলেছিল বোঝার চেষ্টা করি, এরপরে আমরা পুরো হাদিসটা আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। মুসা আলাইহিস সালামের কথা সূরা আরাফে আপনারা পাবেন এই ঘটনার বিস্তারিত বিবরণ। মুসা আলাইহিস সালাম ফেরাউনের কাছে যে দাওয়াত দিলেন যে আমি আল্লাহর পক্ষ থেকে নবী হয়ে এসেছি, তুমি আমার উপর ঈমান আনো এবং বনি ইসরায়েলদেরকে ছেড়ে দাও। বনি ইসরায়েলরা মূলত ফিলিস্তিনে থাকতেন, সেখান থেকে ইউসুফ আলাইহিস সালামের সময় সবাই চলে গেছিলেন কোথায়? মিশরে। পরে মিশরের ফেরাউনরা তাদের বন্দি করে ফেললো, দাস বানালো, তাদের দিয়ে সব কাজ করাতে লাগলো, অত্যাচার করতে লাগলো। বেশ শতাধিক বছর চলে গেল। মুসা আলাইহিস সালাম মিশর থেকে চলে গেলেন মাদায়েনে, মাদায়েন থেকে নবুয়ত পেয়ে মিশরে ফিরে আসলেন। এই সব কথা জানেন না আপনারা? মোটামুটি জানেন। এসে বললেন যে ফেরাউন,
দেখো আমি আল্লাহর পক্ষ থেকে মুজিজা নিয়ে আসছি, তুমি দয়া করে আল্লাহর উপর ঈমান আনো আর আমাদেরকে ছেড়ে দাও, আমরা আর তোমার দেশে থাকবো না, আমরা আমাদের মতো চলে যাব। ফেরাউন ছিল অত্যন্ত অত্যন্ত বিচক্ষণ রাজনীতিবিদ। মূসা দাবি করেছে আমরা চলে যাব। ফেরাউন দেখলো এরা চলে গেলে আমাদের মান সম্মানও যায়, আমাদের কাজের লোকও কমে যায়। কিন্তু মূসার দাবিটা তো অযৌক্তিক না, আমরা আমাদের দেশে চলে যাব। জনগণ বলবে যে ওরা আছে, যেতে চলে দাও, যেতে দাও। জনগণকে ওদের বিরুদ্ধে খেপাতে হবে, জনমতকে পক্ষে রাখতে হবে। মূসা বলল, এই ফেরাউন বলল, এই আমার ফেরাউনের জাতিকে বলল, দেখেছো এরা চায় আমাদের দেশের স্বাধীনতা নষ্ট করতে, আমাদের সমৃদ্ধি নষ্ট করতে, আমাদেরকে দেশ থেকে তাড়িয়ে ওরা দেশটা দখল করতে চায়। মূসা কি তাই চাইছিলেন নাকি? উনি নিজে চলে যেতে চাইছিলেন। জনগণ দেখলো তাই, এটা গভীর ষড়যন্ত্র। এই ষড়যন্ত্রের মাধ্যমে মিশর দখল করবে বনি ইসরায়েল, আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব, সাহিত্য, সংস্কৃতি, কৃষ্টি বিপন্ন করে দেবে। জনগণ ফেরাউনের পক্ষে চলে গেল। মূসার চ্যালেঞ্জ দিল যে তুমি আমাদেরকে দেখাও, তোমার পাওয়ার বেশি না আমাদের। জাদুকরেরা আসলো, জাদুকরেরা লাঠি ছেড়ে দিল, লাঠি সব সাপ হয়ে গেল। শোনেননি? শুনেছেন না শোনেননি? সব শত শত লাঠি ঘুরে বেড়াচ্ছে সাপ হয়ে। মূসা তখন নিজের লাঠিটা ফেলে দিলেন আল্লাহর হুকুমে। মূসার লাঠিও সাপ হলো, সাপ হয়ে ওই শত শত লাঠি সব খেয়ে ফেলল। কথা বোঝেননি? জাদুর মাধ্যমে জাদুকররাও জানে কোনো জিনিসকে, লাঠিকে সাপ অরিজিনাল বানানো যায় না, চোখে দেখানো যায়। জাদু হলো চোখের ভেলকি। জাদুকরও দেখছে তার লাঠি লাঠি আছে, কিন্তু জনগণ দেখছে সাপ। কথা বুঝতে পেরেছেন? কাগজ কাগজই থাকে, আপনি দেখছেন টাকা। জাদু মানুষের চোখের ভেলকি, প্রকৃত বিষয় কিন্তু মাটি মাটিই থাকে, লাঠি লাঠিই থাকে, দড়ি দড়িই থাকে। এই জন্য জাদুর সাপ কামড়াতে পারে না, জাদুর টাকা দিয়ে কিনা বেচা করা যায় না। কথা বুঝতে পেরেছেন? জাদুকররা লাঠি ছেড়ে দিয়েছে, জাদুকররা দেখছে তাদের লাঠিগুলো লাঠি, কিন্তু জনগণ দেখছে সাপ। মূসা দেখছে সাপ। মূসা যখন লাঠি ছেড়ে দিল তখন ওটা সাপ হলো। এখন সাপ হয়ে অন্য লাঠি খাচ্ছে। জাদুর লাঠি কিন্তু, জাদুর সাপ কিন্তু কিছু খেতে পারে না, জাদুকররা জানে। তখন জাদুকররা নিশ্চিত বুঝতে পারলো এ জাদু না, এটা অরিজিনাল জিনিস, এটা সব জাদুর ঊর্ধ্বের জিনিস, এটা আল্লাহর দেওয়া জিনিস। জাদুকররা সঙ্গে সঙ্গে সেজদা পড়ে আল্লাহর কাছে তওবা করে বলল, আল্লাহ আমরা ঈমান এনেছি। তাহলে ফেরাউনের দল হেরে গেল না জিতে গেল? ফেরাউন যদি স্বীকার করতো যে মূসা স্বীকার করলাম তুমি জিতে গেলে, তাহলে কি ফেরাউনের গদি থাকতো? এই পরিস্থিতিতে কেমন ভাবে পরাজয়কে কিভাবে বিজয়ে রূপান্তরিত করা যায়, এটা ফেরাউনের থেকে শিখতে হবে। রাজনীতি যারা করবেন ভালো করে ফেরাউনের স্টাডি করবেন। ফেরাউন বলল, ইন হিয়া ইল্লা মাকরুম মাকারতুমুহু ফিল মাদিনাতি লিতুখরিজু মিনা আহলাহা। ফেরাউন বলল, আমি বুঝেছি এটা একটা গভীর ষড়যন্ত্র। মূসার সাথে তোমরা ষড়যন্ত্র করে এই মিশর থেকে মিশরবাসীকে উৎখাত করার জন্য এই ষড়যন্ত্র করে আজকে পরাজয়ের ভান করেছো, পরাজয়ের জালিয়াতি করেছো, তোমাদের শাস্তি আমি দেবই। জনগণ দেখলো তাই তো, আসলে তো আমরা হারিনি, ওরা ষড়যন্ত্র করে হারাইছে। জনগণ আবার শক্ত হয়ে গেল। কথা বোঝেননি? এবার ফেরাউন শাস্তি দিয়ে দিল, জাদুকরদের সবার শুলে চড়িয়ে মেরে ফেললো। তখন ফেরাউনের কওম বলল, আতাযারু মূসা ওয়া কওমাহু লিফসিদু ফিল আরদ ওয়া ইয়াযরাকা ওয়া আলিহাতাক। এই মূসা এবং মূসার কওম আমাদের দেশে অশান্তি সৃষ্টি করছে। তারা কি আসলে অশান্তি সৃষ্টি করছিল? তারা বলছিল ভাই আমাদের আর মেরো না, আমাদেরও পলাতে দাও।
কিন্তু আমরা মারবো, তোরা উশ্বাস করবি কে? এটাই তো অশান্তি। তো ফেরাউন বলল, সমস্যা কি? আমি ওদের ছেলেদের মেরে ফেলবো আর মেয়েদের বাঁচাই থবো। মুসার কম বলল যে মুসা, আমরা আগেও কষ্ট পাইতাম, এখনো কষ্ট পাচ্ছি। মুসা আলাইহিস সালাম বললেন, একটু সবর করো, আল্লাহ তোমাদের ত্রাণ দেবেন। তো যাই হোক, আল্লাহ মুসা আলাইহিস সালাম মুজিজা দেখালেন, ফেরাউনদের উপর অনেক গজব দিলেন, তুফান দিলেন, কীট পতঙ্গ দিলেন, ফসল নষ্ট হয়ে গেল, রক্ত দিয়ে দিলেন, অনাবৃষ্টি দিয়ে দিলেন, ব্যাঙ পাঠিয়ে দিলেন, অনেক রকমের বিপদ আপদ দিলেন। যখনই বিপদ আসে তখন ফেরাউন এবং তার লোকেরা বলে, মুসা, তুমি তোমার রবের কাছে দোয়া করো যেন আমাদের এই বিপদটা কাটিয়ে দেয়। লা ইন কাশাফতা আন্না রিজা লানুমিনান্না লাকা ওয়া লানুরসিলান্না মাআকা বনি ইসরাঈল। তুমি যদি বিপদটা কাটিয়ে দাও তাহলে আল্লাহর কসম করে আমরা বলছি তোমার উপর আমরা ঈমান আনবো আর বনি ইসরায়েলদের ছেড়ে দেব। যখন বিপদ উঠে দেয় তখন আর করে না। তখন আল্লাহ চূড়ান্ত শাস্তি দিলেন। মুসা আলাইহিস সালাম নদী পার হয়ে চলে গেলেন, ফেরাউন কি হলো? ডুবে মারা গেল। এই যে এত আল্লাহর অলৌকিক মোজেজা মুসার কম চোখে দেখলো, ঠিক না? দেখে নদী পার হয়ে একটা দেশে গেল। সেই দেশের মানুষেরা মূর্তি পূজা করে, ইয়াকুফুনা আলা আসনামিন লাহুম। তারা দেবতার সামনে নীরবে দাঁড়িয়ে থাকে, দেবতার আরাধনা করে। তখন তারা মুসা আলাইহিস সালামকে বলল, মুসা, এদের দেখো কি সুন্দর সুন্দর দেবতা, প্রতিমা, মূর্তি, ওরা তার ইবাদত করে। আমাদের আল্লাহ তো আমরা দেখতে পাচ্ছি না, আমাদের আল্লাহর একটা মূর্তি বানাই দাও, আমরা তার ইবাদত করব। নাউজুবিল্লাহ বললেন না? মুসা অবাক হয়ে গেলেন যে তোমরা বলো কি? তোমরা আল্লাহর এত মোজেজা কারাম দেখে অলৌকিক সাহায্য পাওয়ার পরও আল্লাহর থুয়ে মূর্তির পূজা করতেছ? এত বড় হতভাগা তোমরা। তাহলে কি বোঝা গেল? বনি ইসরাইলরা আল্লাহর মোজেজা দেখেছে, চোখে দেখেছে, আল্লাহর দিন পালনের জন্য পালিয়ে এসেছে, কিন্তু আল্লাহর বদলে আল্লাহর একটা মূর্তি বানায় নিলে যে শিরক হয় এটা তারা অনুভব করতে পারেনি, ঠিক না? তারা শিরকের জন্য মুসার কাছে দাবি করেছে। ঠিক সাহাবায়ে কেরামের ভিতরে দু একজন তারা বুঝতে পারেননি, হয়তো নতুন ঈমান এনেছেন, যেভাবেই হোক তারা আল্লাহর উপর ঈমান এনেছেন, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই মেনেছেন, কল্যাণ অকল্যাণের মালিক আল্লাহ তারা বিশ্বাস করতেন। তারপরেও চিন্তা করেছেন আল্লাহর বরকত পাওয়ার জন্য একটা গাছ ঠিক করলে সমস্যা কি, আমরা ওই গাছের কাছে যেয়ে আল্লাহর বরকতটাই নেব। কথা বোঝেন? কিন্তু এটাই যে শিরকের মূল, এটা অনুভব করতে পারেননি। আর এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবহানাল্লাহ বলে এত আপত্তি করেছেন। কারণটা কি ভাইরা? অসুবিধাটা কি? অসুবিধা হলো যে সকল কল্যাণ অকল্যাণ বরকতের মালিক কে? আপনি যখন আল্লাহর কাছে সরাসরি চান, আল্লাহর কাছে চান, যখনই আপনি আল্লাহর বরকত রহমতের জন্য কোনো গাছ, মাজার, দরগা, হুজুর, পীর সাহেব যাই কেন মধ্যস্থ মানেন, তখন আপনি আর আল্লাহর সাথে কল্প থাকে না, ওই মধ্যস্থের কাছে কল্পটা চলে যায়। কথা বুঝতে পারছেন না? এই শিরক সমাজের রন্ধে রন্ধে আগে ছড়িয়েছে। ইহুদিরা শিরকে ঢুকে গেছে, খ্রিস্টানরা শিরকে ঢুকে গিয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমরাও তাদের মতো বিভ্রান্ত হয়ে যেতে পারো। হাজরিন, তাহলে বাঁচার উপায় কি? শিরক এমন ভয়ঙ্কর বিষয়, শয়তান সব সময় চেষ্টা করবে আপনাকে শিরকে নিতে। কারণ শিরকে নেওয়ার পরে আপনি নামাজ পড়বেন, রোজা করবেন, হজ করবেন, যাকাত দেবেন, নেক কাজ করবেন, মসজিদ বানাবেন, তরিকা করবেন, তাসাউফ করবেন, সরকারের এই শয়তানের কোনো টেনশন নেই। আর যদি আপনি শিরক না করেন, নামাজ পড়েন, মাঝে মাঝে একটু 19-20 করেন, রোজা রাখেন, 19-20 করেন, গুনাহ-টুনা করেন, শয়তানের টেনশনের শেষ নেই। কথা বোঝেন? কারণ শিরক মুক্ত হয়ে বান্দা গুনাহ করুক, জান্নাতের আশা থাকে, থাকে না?
ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ তাআলা শিরকের গুনাহ ক্ষমা করেন না, বাকি সব গুনাহ যাকে চান মাফ করে দেন। হাদিস শরীফে আসছে, ইয়া ইবনে আদম লাউ আতাইতানি বিকুরাবিল আরদ খাতায়া সুম্মা লাকিতানি লা তুশরিকু বি শাইআ লা আতাইতুকা বিকুরাবিহা মাগফিরা। হে আদম সন্তান, তুমি যদি জমিন আসমান ভরা গুনাহ নিয়ে কিয়ামতের দিন আসো, এত গুনাহ করেছো, দুনিয়া তোমার গুনায় ভরে গেছে, কিন্তু তার ভিতরে কোনো শিরকি গুনাহ নেই, আল্লাহ বলছেন আমি আল্লাহ তোমার জমিন ভরা গুনাহ সব মাফ করে দেব। এজন্য আমাদের বাঁচার উপায় খুঁজতে হবে। বাঁচার উপায় কয়েকটা বলেই আমরা কিছু আমলের আলোচনার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন, আমিন। বাঁচার উপায় খোঁজার আগে মরার উপায়টা দেখি, শয়তান কিভাবে প্রতারণা করে। শয়তানের মূল কাজ হলো আল্লাহর বান্দাকে শিরকে ফেলানো, ঠিক না ভাই? আপনারা বুঝতে পারছেন? মনোযোগ নষ্ট হচ্ছে, কষ্ট লাগছে? একটু বুঝি। শয়তানের প্রতারণার ফাঁদ হলো মূলত দুটো। কি? কয়টা? একটা হলো মিথ্যা আর একটা হলো ব্যাখ্যা। কয়টা ভাই? কি করে জানলাম? শয়তান প্রথম আমাদের পিতা আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে বের করেছিল এই দুটো অস্ত্র দিয়ে। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করে, হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করে জান্নাতে রেখে দিলেন। জান্নাতে রেখে কি বললেন? তোমরা জান্নাতে থাকো, খাও দাও, সব করো, যত খুশি খাও, তবে ওই গাছটার কাছেও যাবে না। কোন গাছ? কোন গাছ? গন্ধম গাছ। এখানে লোকজন মনে হচ্ছে কিছু কিছু সচেতন। গন্ধম গাছ সবাই বলল না, দু একজনে বলল। কারণটা কি? হ্যাঁ, কারণ হলো এটাও হলো মিছে কথা। হ্যাঁ, কোরআনে কোথাও নেই গন্ধম গাছ, হাদিসে কোথাও নেই গন্ধম গাছ। গন্ধম মানে গম, গম আবার কোনো গাছ নাকি? আল্লাহ কোরআনে বলেছে এই গাছের কাছে যেও না, নাম বলেননি। নামের আমার দরকার কি? হুজুররা ওয়াজের সময় নাম বলতে বলতে এখন নামই কোরআন হয়ে গেছে। এটা হলো কোনো কোনো আলেমের কথা। কেউ বলেছেন গন্ধম গাছ, কেউ বলেছেন আঙ্গুর গাছ, কেউ বলেছেন বেদানা গাছ। আমার কারোর কথার দরকারটা কি? এই গাছের কাছে যেও না, কথা বোঝেননি? এটাও কিন্তু একটা মিথ্যা, যে মিথ্যা থেকে প্রতারণা আসে। এটা আলেমরা বলেছেন চিন্তা করে, ইজতিহাদ করে, নিজের গবেষণায়, কিন্তু এটা কোরআন না আর হাদিস না, নবীজির কথা না, ওহী না। কাজেই আল্লাহ বলে দিলেন এই গাছটার কাছে যেও না। এখন ইবলিস সে তো বিতাড়িত হয়ে গেছে। কেন? আল্লাহর হুকুম না মানার কারণে। আল্লাহর হুকুম মানল না কেন? যুক্তির কারণে। যুক্তি। সে বলল যে আমি আগুনের তৈরি আর আদম আগুন মাটির থেকে উত্তম, কাজে আমি আদমের থেকে উত্তম। আমি আগুনের তৈরি হয়ে মাটির জিনিসে সেজদা করতে পারি না। অহংকার, যুক্তি, যুক্তিবাদী। আল্লাহর হুকুম কি যুক্তি দিয়ে মানতে হয় না হুকুম করলেই মানতে হয়? কেউ যদি আমাদের প্রধানমন্ত্রী প্রেসিডেন্টের হুকুম যুক্তি দিয়ে বিচার করে অমান্য করে, তাহলে দলে থাকতে পারবে? হুকুম করেছি যাও, অত যুক্তির দরকার কি? আল্লাহর কাছেও তাই। আল্লাহর কোনো হুকুমই অযৌক্তিক না, কিন্তু তুমি বুঝতে পারো না পারো, তুমি পালন করো। আল্লাহর কাছে বড়দের শুনতে পারো, আল্লাহ হুকুম পালন করেছি, এর হিকমতটা কি বলো তো? আল্লাহ হয়তো বলতে পারে, সেটা ভিন্ন কথা। তাহলে এখানে এই পয়েন্টে কয়েকটা জিনিস বোঝেন। একটা হলো ইবলিস যে কারণে মালাউন হলো, অভিশপ্ত হলো,
তার দাবিটা ভুল না ঠিক? সে বলল আমি আগুনের তৈরি, আদম মাটির তৈরি। এটা কি সত্য না মিথ্যা? সত্য। আগুন মাটির চেয়ে উত্তম, এটা সত্য না মিথ্যা? এটা মিথ্যা, এটা সত্য না। আমরাও কিন্তু এখানে ভুল করি, অনেকভাবে ভুল করি। যেমন আমাদের সমাজে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের তৈরি না হলে মনে হয় যেন বেইজ্জত হয়ে গেল, এরকম আছে না নেই? আহা, নূরের বললে বোধহয় আমাদের ইজ্জত বেড়ে গেল। নূর মানে আলো, আগুনের মতোই। নূরের দাম বেশি, মাটির দাম কম, তো ভালো কথা। এমনি সাধারণ বুঝি, নূর যদি মাটির চেয়ে দাম বেশি হয়, সূর্য আমাদের নূর দেয়, ঠিক না? চাঁদ আমাদের নূর দেয়, তাই না? একজন লোক নাপাক হয়েছে, অজু বা গোসল করতে পারবে না, চাঁদের আলোয় 5 ঘন্টা দাঁড়িয়ে থেকেছে, নূর দিয়ে দেহ ভরে ফেলেছে, পাক হবে? সূর্যের আলোয় 10 ঘন্টা দাঁড়িয়ে থেকেছে, নূর দিয়ে দেহ ভরে ফেলেছে, পাক হবে? কিন্তু মাটি দিয়ে একটু দেহ ভরে ফেলেছে। তাহলে নূর যে মাটির চেয়ে উত্তম, কোথায় পেয়েছেন আপনারা? 2 নম্বর কথা হলো যে এই যে কারেন্টের লাইনগুলো, আসল কারেন্টটা কি? নূর, আলো। আর উপরের এই রবারটা মনে করেন মাটি। আপনি এই মাটি ফেলে দিয়ে নূরটা, আলোটা ধরবেন, আলো বুকে জড়াই নেবেন, পারবেন? কি হবে? এই নূরকে যদি আমরা উপভোগ করতে চাই তাহলে উপরে একটা কভার দেওয়া লাগে, ঠিক না? নূর যদি ভালো হয় তার একটা মাটির কভার লাগে, লাগে না? হ্যাঁ। তো যাই হোক, যেটা বলছিলাম, এটা আমরা ভুল বুঝি। আমরা ওই ইবলিসের কায়দায়, ইহুদি খ্রিস্টানদের কায়দায় অতিভক্তির নামে গোমরা হয়ে যাচ্ছে। তবে এটা আমাদের উদ্দেশ্য না। যেটা বলছিলাম, ইবলিস যখন মালাউন হয়ে গেল, অভিশপ্ত হয়ে গেল, এখানে প্রসঙ্গত বলি, আমাদের সমাজে খ্রিস্টান ধর্মের অনুসারীরা খ্রিস্টান ধর্ম প্রচার করেন ব্যাপকভাবে। খ্রিস্টান ধর্মের পাদ্রী পোপেরা গত শতাব্দীতে ঘোষণা দিয়েছেন 2015 সালের ভিতরে বাংলাদেশের 3 ভাগের 1 ভাগ মুসলমান, প্রতি 3 জনের 1 জন খ্রিস্টান হবে। আপনারা তো খুশি? 15 আসতে কত বছর বাকি? বাংলাদেশে মানুষ কত কোটি? 16 কোটিরও বেশি। 3 ভাগের 1 ভাগ মানে কয় কোটি? 5 কোটিরও বেশি। তাহলে আগামী বছরের ভিতরে বাংলাদেশে খ্রিস্টানের সংখ্যা হবে, মুসলমান ঘুমিয়ে আছে। মুসলমান নিজেরা নিজেরা মারামারি করছে, এ ওর কাফের বলো, ওর কাফের বলছো, ওর মারামারি ওর। আর 1935 থেকে 40-এর ভিতরে তাদের দাবি এবং টার্গেট অনুযায়ী বাংলাদেশ খ্রিস্টান মেজরিটি দেশ হবে। রন্দে আপনাদের এলাকাতে প্রচুর খ্রিস্টান হয়ে যাচ্ছে বিভিন্ন মিথ্যা প্রতারণা দিয়ে। তারা বলে আমরা মুসলমান, ঈসাই মুসলমান, আমরা কোরআনও মানি, ইনজিলও মানি, বাইবেলও মানি। এই সব কথা বলে প্রথমে মুসলমানদের দলে ভিড়ায়। এরপরে তারা মুসলমানদের আস্তে আস্তে প্রথম হলো নবীজির বিরুদ্ধে বলে, এরপরে কোরআনের বিরুদ্ধে বলে, এরপরে সর্বশেষ যখন কোনো মুসলমান কোরআনের উপরে পেশাব করে তখন তাকে আসল দলে নেয়। কথা বোঝেননি? কিন্তু আপনার কাছে বলবে আমরা কোরআনও মানি, ইনজিলও মানি, আমরা ঈসাই মুসলমান, আমরা সব মানি, আমরা একটি সানবীর তরিকায় চলি। তো যেটা বলছিলাম, এরা মুসলমানদেরকে প্রথম পর্যায়ে দলে ভিড়ানোর পরে কিছু কথা শেখায়। তার ভিতরে একটা কথা আমি এক জায়গায় মাহফিলে গেছি, প্রশ্ন করেছে যে মানুষের পানি তো নাপাক, তাহলে এর দ্বারা দ্বারা তৈরি তার নাপাক, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাপাক। নাউজুবিল্লাহ বললেন না? আর ঈসা মসীহ তো বাপ নেই, কাজে তিনি পাপ। নাউজুবিল্লাহ বললেন না? আমি বললাম দেখেন, প্রশ্নটা ঠিক হয়নি।
মানুষের পানি নাপাক না, তবে রক্তটা নাপাক। আর ঈসা মসিহ মায়ের রক্ত নিয়ে তৈরি হয়েছে, তাহলে ঈসা মসিহ নাপাক। আসল পাক আছে একজন, সেটা হলো ইবলিস, শয়তান, কারণ সে আগুনের তৈরি। যদি মানুষের ভালো মন্দ সৃষ্টির উপাদান দিয়ে বিচার হয়, ইবলিসের তরিকায় যদি বিচার হয়, তাহলে পাক কে? ইবলিস, কারণ সে আগুনের তৈরি। ঈসা মসিহ নাউজুবিল্লাহ না পাক, সবাই জানি না, তখন আর কথা কয় না। কথা বোঝেননি? এগুলো তারা শেখায়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুনাহ করতেন, কাজেই তিনি শাফাত করতে পারবেন না। গুনাহগার আবার গুনাহগারের শাফাত করে কি করে? ঈসা মসিহ শাফাত করবে। নাউজুবিল্লাহ বললেন না? মুহাম্মদ সাল্লাম গুনাহ করতেন, তার প্রমাণ ওই যে কোরআনে আছে, আল্লাহ তোমার গুনাহ মাফ করে দিয়েছে আগে পরে, তাহলে নিশ্চয়ই গুনাহ করতো। কোরআনে আছে তুমি তওবা ইস্তেগফার করো, তাহলে নিশ্চয়ই গুনাহ করতো। আপনারা জবাব পান না। আমার একটা বই আছে, আপাতত এই বইটা সবাই নেবেন, কিতাবুল মুকাদ্দাস, ইনজিল শরীফ ও ঈসাই ধর্ম। এটা প্রত্যেকেরই পড়া দরকার, ছোট্ট বই। এটা পড়লে আপনার সামনে আর কোনো খ্রিস্টান মিশনারি প্রচার করে, যেখানেই যাবেন শুধু কথা বলবেন। ওরা কি করে জানেন? ওরা ছোট ছোট বই দেয় ইসলামের নামে, কোরআনের নামে, কোরআনের আলোকে নাজাতের পথ, জান্নাতের পথ, সব মিছে কথা। আর দিয়ে দিয়ে বলে কোনো হুজুরের রদ করতে পারবে না, রদ করলে কান কাটবো, মুসলমান হয়ে যায়, কত কিছু বলে। কেন? আসলে সাধারণ হুজুররা বলতে পারে না। কিন্তু আমাদের দায়ীরা যখন যায়, দুই একবার যখন বোঝে, এরপর ওই এলাকা থেকে পালিয়ে চলে যায়। আর ওই গোপনে গোপনে থাকে, কিন্তু আমরা গেলেই পলাই, সামনে আসে না। কারণ মিথ্যাবাদী যারা, প্রতারক যারা, চোরের মন পুলিশ, তারা একবার যখন বোঝে ধরা পড়ে যাব, তারা ভিতরে ভিতরে করতেই থাকে। যেটা বলছিলাম, তারা এই যে কথাটা বলে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাপী, ঈসা মসিহ নিষ্পাপ, কাজেই ঈসা মসিহ শাফাত ছাড়া নাজাত পাওয়া যাবে না। আপনারা হয়তো বুঝতে পারছেন না কি বলতে হবে, কিন্তু বিষয়টা খুব সহজ। আমি খ্রিস্টান ভাইদের বলছি, বইও পাবেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা পাপ করেছেন, কোরআন বা হাদিস দিয়ে আপনারা প্রমাণ করেন যে তিনি মদ খেয়েছেন, জিনা করেছেন, কাউকে চড় মেরেছেন, কাউকে হত্যা করেছেন, কারোর হক নষ্ট করেছেন, কাউকে গালি দিয়েছেন, কোনো পাপ তিনি করেছেন, আপনারা কোরআন দিয়ে প্রমাণ করেন। পারবে? আর আমি আপনাদের প্রচলিত ইনজিল দিয়ে প্রমাণ করব, ঈসা মসিহ শত শত নাউজুবিল্লাহ পাপ করেছে। আমাদের ঈসা মসিহ নাই, ওই ইনজিলে যে জাল ইনজিলে যার কথা লেখা আছে, ঈসা মসিহ মানুষদেরকে জাতা বলে গালি দিয়েছেন। গালি দিয়া পাপ না পুণ্য? যদি পাপ না হয়, খ্রিস্টানের বলেন, তাহলে তোর আমি বাপ মা তুলে গাল দিই। পাপ যখন না, তাহলে আমি করি। ঈসা মসিহ রাস্তা দিয়ে যাচ্ছে, খুব ক্ষুধা লেগেছে। আমাদের ঈসা না, আমাদের ঈসা আলাইহিস সালাম না, খ্রিস্টানদের যীশু খ্রিস্ট ঈসা মসিহ রাস্তা দিয়ে যাচ্ছেন, খুব খিদে লেগেছে। দেখেন যে কয়টা ডুমুর গাছ, যেমন আমরা আম গাছ দেখলাম। আম গাছে আম ধরে কখন ভাই আপনাদের দেশে? শেষ হয় কখন? জ্যৈষ্ঠ মাসে শেষ হয়, মাঘ ফাল্গুন চৈত হলে জ্যৈষ্ঠ মাসে শেষ হয়ে যায়। ওই বাইবেলে লেখছে ওইটে আমের সিজন না, ডুমুরের সিজন না। তার মানে ভাদ্র, আশ্বিন, কার্তিক মাস। উনি ওই সময়ে ক্ষুধা লেগেছে, ডুমুর গাছে ডুমুর খুঁজতেছে। আচ্ছা বলেন তো, বাংলাদেশের কোনো মূর্খ, বুদ্ধিসাধ্য আছে মূর্খ কেউ কি আশ্বিন কার্তিক অগ্রহায়ণ মাসে আম গাছে আম, পাকা আম খাওয়ার জন্য যাবে নাকি? যাবে? যদি যায় আপনারা কি বলবেন? পাগল বলবেন না? আচ্ছা গেল, যে গাছে কোনো আম পাননি, কার্তিক মাসে ভাদ্র মাসে আম গাছে আম না থাকা, এটা কি আম গাছের দোষ নাকি? না, যে আম খুঁজতে গেছে তার দোষ। এখন তিনি গাছে আম না দেখে খুব কষ্ট পেয়েছে, বদদোয়া দিয়েছে, গাছটা পুড়িয়ে মরে গেছে।
এখন একটা নিষ্পাপ গাছটাকে পুড়িয়ে মারা সওয়াবের কাজ না গুনার কাজ? যদি খ্রিস্টান বলে সওয়াবের কাজ, বলে ঠিক আছে তোর আম গাছগুলো আজকে রাত্রে আমরা পোড়াবো, সওয়াবের কাজ করবো, ইসামসি করে আমরাও করবো। খুশি হবে না বেজার হবে? সে রাগ করবে না কোর্টে যাবে? কোর্টে যাবে। ইসামসি ইঞ্জিলের ভাষায় ভূত ছাড়াতেন, জেন ছাড়াতেন। এক জায়গায় যে দেখে একটা পাগল, জেনে ধরা পাগল। তো ঈসা মসিহ জেনেদের বলেছে তোরা বেরোয় যা। তারা বলেছে তাহলে আমরা এক কাজ করি, ওখানে প্রায় 2000 শুয়োর চোর ছিল। শুয়োর কি খ্রিস্টানদের হারাম নাকি? হারাম তো না, তারা খাইতো। সেই শুয়োর চোর ছিল। তো ওই ভূতগুলো ওই লোকটার মাথা থেকে বেরিয়ে, ওই লোকটার থেকে বেরিয়ে ওই 2000 শুয়োরের দেহে ঢুকলো। শুয়োরগুলো পাগল হয়ে লাফাতে লাফাতে সমুদ্রে লাফ দিয়ে মরে গেল। আচ্ছা, 2000 শুয়োর মেরে ফেলা, 2000 প্রাণীকে বিনা অপরাধে হত্যা করা, এটা ভালো কাজ না খারাপ কাজ? গুনার কাজ না সওয়াবের কাজ? যদি সওয়াবের কাজ বলে খ্রিস্টান বেটা, তাহলে বলেন ঠিক আছে তোর গরুগুলো আজকে সব আমরা মেরে ফেলবো। আমাদের যেমন গরু ওদের যেমন শুয়োর না। আচ্ছা, ঈসা মসিহ এত বড় কবিরাজ যদি হয়, নাউজুবিল্লাহ, এটা জেন তাড়াবে, জেনটাকে আবার শুয়োরের ঘাড়ে ঢুকানো দরকার আছে নাকি? বলেই তো চলে যায়। ঈসা মসিহ খ্রিস্টানদের বাইবেলের ভাষায় মদ খেয়ে মাতাল হয়ে কাপড় খুলে ফেলেছেন, বেশ্যা মেয়েদেরকে চুমু খেতে দিয়েছেন। এগুলো ভালো কাজ না খারাপ কাজ? খারাপ কাজ। কিন্তু কোরআন দিয়ে একটা প্রমাণ দিতে পারবে না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো এরকম কাজ করেছেন। কথা বোঝেন? তো এরকম অনেক বিষয় আছে যেটা বলছিলাম। এই যে জন্ম কি দিয়ে তৈরি, এটাকে ভালো মন্দর উৎস তৈরি করা, এটা এই ধরনের প্রতারণা। আরেকটা প্রতারণা করে, এটা না বললে ভুলে যাব, এটা খুব জরুরি। তারা বলে সব ধর্ম জেলখানা, খ্রিস্টান ধর্ম স্বাধীনতা। আপনারা কি জেলখানা চান না স্বাধীনতা চান? স্বাধীনতা চান, মাশাআল্লাহ। সব স্কুল স্বাধীনতা, আর ক্যাডেট কলেজ জেলখানা। আপনার ছেলে ক্যাডেট কলেজে চান্স পেয়েছে, আর এক স্কুলেও চান্স পেয়েছে, কোথায় দেবেন? জেলখানা। এই যে কেবল বললেন যে স্বাধীনতা চান, খুব ভালো করে বোঝেন। আপনার ছেলে ক্যাডেট কলেজে চান্স পেয়েছে, জেলখানা, একেবারে শতভাগ জেলখানা। আর ওই ছেলে এলাকার হাই স্কুলেও, গ্রামের স্কুলেও চান্স পেয়েছে, সেখানে পুরো স্বাধীনতা, ক্লাস করলেও কোনো সমস্যা নেই, না করলেও কোনো সমস্যা নেই। আপনি কি জেলখানায় দেবেন না স্বাধীনতায় দেবেন? কেবল বললেন যে স্বাধীনতা চান। হ্যাঁ, একটা দেশ স্বাধীন, সে দেশে যে যা করবে করে ফেললেই হলো। খুন করলে খুন করবে, চুরি করলে চুরি করবে, কোনো বিচার নেই। আর একটা দেশ পরাধীন, অন্যায় করলে পুলিশ ধরে ফেলে, বিচারে নিয়ে যায়। কোন দেশে বাস করতে চান? স্বাধীন দেশে না পরাধীন দেশে? কেবল বললেন স্বাধীনতা চাই। তাহলে ধর্ম কি মানুষের পাপের লাইসেন্স দেওয়ার জন্য, না মানুষকে মানবতা শেখানোর জন্য? তারা কি বলে? তারা বলে তুমি যীশু খ্রিস্টের বিশ্বাস করো, তিনি তোমার পাপ তার রক্ত দিয়ে বহন করে ধুয়ে গেছে, এইটুকু বিশ্বাস করে যত পাপ করো ও যীশু খ্রিস্ট বহন করে নিয়ে যাবে, কোনো সমস্যা নেই। নাউজুবিল্লাহ বললেন না? তা আমরা মাঝে মাঝে বলি যে ঠিক আছে, যদি যীশু খ্রিস্ট সব বহন করে নিয়ে যায়, আমরা তোমার বাপকে কতল করব, তুমি কিন্তু কেস করতে পারবে না, কারণ এ তো যীশু নিয়ে গেছে। যে পাপের জন্য আল্লাহ শাস্তি দেবে না, সেজন্য তুমি কেস করবে কেন? কথা বোঝেন না? সবচেয়ে বড় কথা, এই যে ভয়ঙ্কর মানবতা বিরোধী থিওরি, এটা হলো মানবতার ধ্বংসের ইবলিসি চক্রান্ত, যে মানুষ ধর্মর নামে পাপ করবে। কি ভয়ঙ্কর কথা! তাদের থিওরিটা কি? বড় উদ্ভট থিওরি, আদমের ফল খাওয়া নিয়েই থিওরি। এই জন্য এটা এখানে বলে এরপরে ইবলিসের চক্রান্তের দিকে আমরা যাব ইনশাআল্লাহ। খ্রিস্ট ধর্মের থিওরি কি? আদম আলাইহিস সালাম ফল খেয়েছিলেন, ঠিক না? এই জন্য আদমের যত সন্তান সবাইকে দোজখে যেতেই হবে, যেতেই হবে।
কথা বুঝেছেন তো? কথা ঠিক আছে? ফল খেলো কে? আর এই অপরাধে দোজখে যাবে কে? কিয়ামত পর্যন্ত যত সন্তান হবে সব দোজখে যেতেই হবে। তত্ত্বটা কেমন লাগছে? পাগল, পাবনা পাঠাতে হবে। এরপর একটু শোনেন, আল্লাহ মানুষের মায়া করে, মানুষ আদম সন্তান সব দোজখে চলে যাচ্ছে, বাঁচার কোনো উপায় নেই, মানুষের কষ্টে নাউজুবিল্লাহ আল্লাহ কেঁদে অস্থির। কি করে বাঁচাবে? বাঁচার তো কোনো উপায় নেই। এই যে মহাপাপ, যে পাপে লক্ষ কোটি 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 আদম সন্তান সব দোজখে যাচ্ছে, এর থেকে বাঁচতে হলে একটা কাফারা লাগবে, কুরবানি লাগবে। কিন্তু সে কুরবানি আদম জবাই হলেও হবে না, আদমের 1000 ছেলে মেয়ে জবাই করলেও হবে না, 100 গরু জবাই করলেও হবে না। এজন্য এমন একজনকে জবাই করতে হবে যে কোনো গুনাহ করেনি। কথা বোঝেন? থিওরিটা কেমন লাগলো? হ্যাঁ, খুব সুন্দর না? আমি একটা গল্প বলি আপনাদের, গল্পটা মনে পড়ছে, এই খ্রিস্টানদের এই তথ্য হলেই মনে পড়ে গল্পটা। এক হুজুর আর তার মুরিদ সফরে বেরিয়েছে, সফরে যাচ্ছে, বিভিন্ন দেশ সফর করছে। এক দেশে যেয়ে দেখে সে দেশে তেলেরও যে দাম, ঘিরও সেই দাম। তো ওই মুরিদের খুব খাওয়ার লোভ, ঘিয়ে ভাজা পরোটা, ঘিয়ের বিভিন্ন জিনিস খুব লোভ, কিন্তু ঘির দাম বেশি হওয়াতে খেতে পারে না। খুব খুশি হয়েছে, হুজুর এই দেশ ছাড়া যাবে না, আমি একটু এই দেশে থাকবো, কারণ এই দেশে থাকলে আমি ঘিয়ের পরোটা, ঘিয়ের বিভিন্ন জিনিস, মিষ্টি মন্ডা মোটাই খাবো। হুজুর বলছে একদিনে এ দেশে থাকা যাবে না বাবা, যে দেশে তেল আর ঘির এক দাম সেই দেশে কিন্তু কোনো ইনসাফ থাকে না, পলাতে হবে, বেইনসাফি দেশ। মুরিদ গেল না, হুজুর চলে গেল। ওই রাত্রে হুজুর ভাগছে, মুরিদ আছে আরামে খেতে, ফুর্তিতে খাচ্ছে ঘি আর ঘি, কারণ ঘি সস্তা, তেলও যা ঘিও দিয়ে যাবে, তেল খাবো কে, সব খালি ঘিয়ের জিনিস খাচ্ছে। প্রায় বছরখানে চলে গেছে, খুব আরামে শান্তিতে আছে। হঠাৎ ওই দেশের একটা বাড়িতে এক চোর সিঁধ কেটে ঢুকেছে। সিঁধ কাটা বোঝেন না? হ্যাঁ, ঢুকে চুরি করে মাল নিয়ে বেরোনোর সময় ওই মাল বেশি তো ধাক্কা লেগে দেওয়ালটা ভেঙে ওই গর্তের ভিতর পড়ে গেছে। সকালে খবর হয়েছে যে একটা মানুষ খুন হয়েছে। রাজা বলেছে একটা মানুষ খুন হবে, বিচার করতে হবে। ধরে এনেছে, বাড়ির মালিককে ধরে নিয়ে আসছে, যে তোমার বাড়িতে একটা মানুষ খুন হয়েছে, তোমার ফাঁসি হবে। আমার কি দোষ? আমি তো আর দেওয়াল বানাইনি, বাড়ি বানাইনি, অমক রাজমিস্ত্রি আমার বাড়ির দেওয়াল বানাইছিল। দোষ যদি হয় তার, তা তো ঠিকই বলেছো। রাজমিস্ত্রিকে ধরে নিয়ে আসছে। রাজমিস্ত্রি বলে হুজুর আমার দোষ না, আমার যুগালে, যুগালে বোঝেন, আমার যুগালে যে সিমেন্ট বালি মিশিয়ে নিশ্চয় কম বেশি করেছে, তার জন্য দেওয়ালটা ভেঙে গেছে। যুগালিকে ধরে আনা হয়েছে। যুগালে গরিব মানুষ, গরিবের পক্ষে তো কেউ থাকে না। ও যতই বলছে না আমি ভেজাল টেজাল দিইনি, ও লোকজন বলছে না ওই শয়তানি করেছে। তারা বললো অবশ্যই ওর শয়তানিতে একটা মানুষ মরেছে, ওর ফাঁসি হবে। ফাঁসির রশি টসি আনা হলো, দামি ফাঁসির রশি। ও তো যুগালে খাইতে পায় না, ভালো চিকুন রশি গলায় দিলে দেখো রশি বেরোই যায়। রশিদা একটু চওড়া আর ওর গলাটা একটু চিকুন। তা রাজা বললে তো ভয়ঙ্কর, কি করা যায়? এইরকম একটা খুন তো বিনা বিচারে হতে পারে না, খুনের শাস্তি হতেই হবে। দেখো তো গলা মোটা দেখে একজন ধরে নিয়ে এসো, গলা মোটা, স্বাস্থ্য টাস্থ্য ভালো, এরকম একজন ধরে নিয়ে এসো। এখন উপস্থিত তো হাজার হাজার মানুষ, জনগণ উপস্থিত হয়েছে, ফাঁসি দেখবে। তো তাকায় দেখে শুনে দেখল ওই মুরিদ, ওই গুরু শিষ্য বেশ তেল টেল ঘি খেয়ে মোটা হয়েছে, ওকেই ধরে নিয়ে আসছে। কথা বুঝতে দেখে দেখা গেল ওর গলার সাথে রশি বেশ মিলে যাচ্ছে, ঝুলে দিলেই টাইট হয়ে যাবে, মরে যাবে। তখন রাজা বলল তোমাকে ফাঁসিতে ঝুলতে হবে। হুজুর আমার কি দোষ? বলে এত বড় আমার রাজ্যে খুন হবে, তার বিচার হবে না? আমি এরকম জালেম হতে পারি না, তোমার ফাঁসি দিতেই হবে। এখন ও হাও মাও কান্নাকাটি করছে, রাজা ছাড়তে রাজি না। ঠিক ওই সময়
ওই গুরু 1 বছর হয়ে গেছে, ফিরে আবার দেশে ফিরছে, মনে করলো দেখি আমার শিষ্য কেমন আছে, ওই শহরে আসছে যাচ্ছে, দেখো অনেক লোক, ও দেখতে দেখতে আসছে, এসে দেখে ওর গুরু হাওয়া করছে আর ওর ফাঁসি দেওয়ার জন্য রেডি হচ্ছে সব। ও ছুটি আগে চলে আসছে, এসে গুরুকে দেখে মুরিদ তো পাগলের মতো যে পাও গুরু আমার বাঁচাও, গুরু আমার বাঁচাও। কি হয়েছে? এই যে আমার ফাঁসি হচ্ছে। কেন রাজামশাই কি হয়েছে? যে এই কারণ, একটা চোর মারা গেছে, এই মানুষটা মারার জন্য একজন লোকে শাস্তি দিতে হবে, কিন্তু আসল যে কালপিট তার গলা চিকুন, এই জন্য আপনার গুরু ইশাকে ধরছে, কারণ একটা হত্যা বিনা বিচারে যেতে পারে না। গুরু তো জানে যে এই দেশে ইনসাফ হবে না। গুরু বলেছে হ্যাঁ এটা আপনি ঠিকই বলেছেন রাজামশাই, আপনার মতো একজন রাজা দরকার, তো একটু আমাকে ধ্যান করতে দেন। ধ্যান করে পরে বলছে রাজামশাই আমার শিষ্যকে না, আমাকে একটু ফাঁসিটা দিয়ে দেন, কারণ আমি ধ্যান করে দেখলাম আপনার এই ফাঁসির রশিতে এই মুহূর্তে যে মারা যাবে সে বিনা বিচারে জান্নাতে যাবে। তা আমি এই সুযোগ ছাড়তে রাজি না, রাজামশাই আপনি ওই আমার শিষ্য না, আমাকে একটু ফাঁসিটা দিয়ে দেন। রাজা বললেন এত বড় কথা, আমার টাকায় কিনা রশি, আর সেই রশিতে তুমি যাবা জান্নাতে, আমি যাব। এই রাজা এবং এর বিচারটা কেমন লাগলো আপনাদের? হ্যাঁ, খ্রিস্টানদের থিওরিটা কি এর চেয়ে সুন্দর না আরো খারাপ? আদম আলাইহিস সালাম ফলকে যদি অপরাধও করেন তে তার সন্তানরা শাস্তি পাবে কেন? আর সন্তানরা যদি শাস্তিও পায় তে তাদের জন্য আরেকজনের ফাঁসি হবে কেন? কথা বোঝেন না? এর চেয়ে উদ্ভট ফালতু কথা নেই। আর এইটা তাদের ধর্মের ভিত্তি। এজন্য একজন খ্রিস্টান প্রচারক, খ্রিস্টান গবেষক লিখেছেন, নো হিদেন ট্রাইব হ্যাজ কনসিভড সাচ grotesque an idea that man was born with a hereditary stain upon him, and that stain for which he is not personally responsible to be atoned for, and the Almighty God had to sacrifice his only begotten Son to neutralize this mysterious curse. বিশ্বের কোনো পাগল জাতই এরকম বিশ্বাস করে না, খ্রিস্টানরা বিশ্বাস করে যে মানুষ জন্মগতভাবে অভিশপ্ত, আর যে কামের জন্য তার কোনো দোষ নেই সেই অভিশাপের জন্য নাকি কাফারা দিতে হবে, আর সেই কাফারাও কোনো মানুষ দিলে হবে না, স্বয়ং সর্বশক্তিমান ঈশ্বরকে তার নিজের ছেলে কুরবানি দেওয়া লাগলো এই অভিশাপ দূর করার জন্য। এ কোনো পাগলও বিশ্বাস করে না, কিন্তু খ্রিস্টান ধর্মের এটাই হলো বিশ্বাস। এই বিশ্বাস দিয়ে তারা দাবি করে যীশু খ্রিস্ট তোমার পাপ নিয়ে গেছে, কাঁধেই তুমি যত পারো পাপ করো, নাউজুবিল্লাহ। যেটা বলছিলাম ভাইরা, আদম মালাউন হয়ে, যেটা বলছিলাম ভাইরা, ইবলিস যার কারণে অভিশপ্ত হলো সে আদমকে জান্নাত থেকে বের করতেই হবে। আদমের কাছে এসে বলল, একটা মিথ্যা তথ্য নিয়ে আসলো আর একটা সত্য কথার ব্যাখ্যা দিল। ইয়া আদম হাল আদুল্লুকা আলা শাজারাতিল খুলদি ওয়া মুলকিন লা ইয়াবলা। আদম তুমি জান্নাতে আসো, আমি এখানে আগে ছিলাম, জান্নাতের অনেক গোপন রহস্য আমি জানি। আমি একটা গাছের কথা বলবো, সেই গাছের ফল যদি তুমি খাও তাহলে তুমি এই জান্নাতে অনন্তকাল থাকতে পারবে, এই জান্নাতের রাজা তুমিই হবে। এটা সত্য কথা না মিথ্যা কথা? মিথ্যা। এখন ওই গাছটা দেখাই দিল, আদম এখন একটা সত্য কথার কথা বললেন যে আল্লাহ তো নিষেধ করেছে, আল্লাহ নিষেধ করেননি, এটার একটা ব্যাখ্যা দিয়ে দিল। কি বলল? মা মানাকুমা রব্বুকুমা আন হাযিহিশ শাজারাতি ইল্লা আন তাকুনা মালাকাইনি আও তাকুনা মিনাল খালিদিন ওয়া কাসামাহুমা ইন্নী লাকুমা লামিনান নাসিহিন। আদম বলল আল্লাহ যে নিষেধ করেছে এটা 100 বার আমিও মানি নিষেধ করেছে। কারণটা কি? কারণ তোমরা তো দুনিয়াতে যেতে চাও, আর এই গাছের ফল খেলে দুনিয়াতে যাওয়া যাবে না, জান্নাতে অনন্তকাল থাকতে হবে। আল্লাহ নিষেধ করেছে, তবে আল্লাহর আদেশ নিষেধের
হিকমতটা, মারিফতটা তো বুঝতে হবে। আল্লাহ তোমাদের আদেশ করেছেন, নিষেধ করেছেন একটা কারণে, সেটা হলো তোমরা দুনিয়াতে যেতে চাও, আর এইটা খাইলে দুনিয়ায় যাওয়া যাবে না। কাজেই তোমরা যদি এখন নিয়ত করো দুনিয়া আর যাবা না, জান্নাতেই থাকবা, তাহলে খেতে পারো, কোনো অসুবিধা নেই। ওয়া কাসামাহুমা ইন্নী লাকুমা লামিনান নাসিহিন, এবং কসম করে বলল যে আমি তোমাদের শুধু কল্যাণের জন্য কথাটা বললাম, অনেকদিন এখানে ছিলাম তো, তোমাদের এটা মহব্বত এসে গেছে, এই জন্য বললাম। কি দরদ! তাহলে একটা মিথ্যা তথ্য আনলো আর সত্য কথাটার ব্যাখ্যা করলো। কথা বুঝতে পেরেছেন? সকল শয়তান যুগে যুগে এইভাবেই করে, একটা মিথ্যা তথ্য আনবে এবং সত্যটার একটা ব্যাখ্যা দেবে। যেমন মারেফত হয়ে গেলে আর নামাজ লাগে না, সত্য তথ্য না মিথ্যা তথ্য? মিথ্যা। আর এই মিথ্যা তথ্যের জন্য নামাজ রোজার যত হুকুম আছে ব্যাখ্যা দেবে। কথা বোঝেননি? এই মিথ্যা আর ব্যাখ্যা হলো এই শিরিকে চলে যাওয়ার মূল কারণ। মিথ্যা আর ব্যাখ্যা থেকে বাঁচার উপায় কি? ব্যাখ্যা ছাড়া সত্য ধরতে হবে। কথা বোঝেননি? ব্যাখ্যা ছাড়া সত্য ধরতে হবে। সেটা কিভাবে? সত্য কোথায় আছে বলেন? কোরআন এবং হাদিসে। খুব ভালো করে বোঝেন, সত্যের একমাত্র উৎস কি? কোরআন হাদিস। কোরআন হাদিসের বাইরে কোনো সত্য নেই, অ্যাবসলিউট সত্য নেই। আমার কথা সত্য হতে পারে, ভুল হতে পারে। যত পীর বুজুর্গ আলেম উলামা, যত জ্ঞানী গুণী পণ্ডিত, সবার কথা সত্য হতে পারে, মিথ্যা ভুলও হতে পারে। নির্ভুল অ্যাবসলিউট সত্য কোথায় আছে? কোরআন এবং হাদিসে। আর এই কোরআন এবং হাদিসকে ব্যাখ্যা ছাড়া মানতে হবে। ব্যাখ্যাটাকে যাওয়া যাবে না। ব্যাখ্যায় গেছেন তো মরেছেন। তাহলে শিরকের খপ্পর থেকে বাঁচার জন্য, ইমানকে রক্ষা করার জন্য প্রথমত আমাদের কোরআন হাদিস জানতে হবে ভাইরা। এটা হলো আমার প্রথম অনুরোধ। আমরা এক্ষেত্রে দুর্বল। আপনারা অনেকে কষ্ট করে আসছেন এখানে, আমি ওয়াজ করলাম 1 ঘন্টা 2 ঘন্টা 5 ঘন্টা ওয়াজ শুনলেন, এতে কি ইমান বাঁচে? আপনি মাঝে মাঝে কিছু একেবারে ছানা, পেস্তা বাদাম, খুব দামি দামি ঘি একটু খেয়ে নিলেন, আর 2-4 মাস কিচ্ছু খালেন না, আপনি তো সুস্থ থাকবেন? এত পুষ্টিকর জিনিস খেয়েছেন, সুস্থ থাকবেন না? সুস্থ থাকতে হলে নিয়মিত খাইতে হবে, আর মাঝে মাঝে এইসব ছানা বাদাম খাইতে হবে। কথা বোঝেন না? ঠিক ইমান বাঁচাতে গেলে নিয়মিত একটা খোরাক আছে, ইলমের খোরাক। আমরা আমাদের দেশে মারেফত খুব বড় মনে করি, ঠিক না? আর আল্লাহর কোরআনে মারেফত হলো সবচেয়ে ছোট জিনিস, ইলম হলো বড় জিনিস। আল্লাহ কোরআনে বারবার বলেছেন, ইহুদি খ্রিস্টান কাফেরদের 16 আনা মারেফত ছিল। মারেফতের একেবারে কানাই কানাই চলে গেছিল। জান্নাতে যাবে নাকি? ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাআহুম। তারা মারেফত এমন ছিল, ইসলাম দিন পূর্ণ মারেফত বুঝতো। নিজের ছেলেকে যেমন চিনত, নিজের ছেলের যেমন মারেফত ছিল, আল্লাহ এবং দিনের মারেফত, নবীর মারেফত এরকমই ছিল, কিন্তু মানত না। কথা বোঝেননি? তাহলে এখানে গুরুত্ব হলো ইলমের, মারেফতের না। এই মারেফতের গুরুত্ব দেওয়া হলো ওই শয়তানের আরেকটা প্রতারণা। ইমাম আবু হানিফার ফিকুল আকবরে আপনারা পাবেন, তিনি বলেছেন মারেফত যদি সব হতো তাহলে ইহুদি খ্রিস্টানরাও ইমানদার হতো, কারণ ওদেরও মারেফত ছিল। আল্লাহ কোরআনে বলেছেন ইলম লাগবে, শুধু শোনার উপরে ইলম হবে না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যাওয়ার সময় আমাদের বলে গেলেন, তারাকতু ফীকুম মা ইন তামাসসাকতুম বিহি লান তাদিল্লু বাদি কিতাবাল্লাহি ওয়া সুন্নতি। আমি চলে যাচ্ছি, তবে তোমাদের কাছে 2টো জিনিস রেখে যাচ্ছি, এই 2টো ধরে রেখো, তোমরা আমার কাছে পৌঁছে যাবে, গোমরা হবে না। যেমন একজন চলে গেলেন, যাওয়ার সময় বলে গেলেন এই গাড়িতে, এত নম্বর গাড়িতে উঠবা, যে পথে শুধু নামবা, আমাকে পাবা।
আপনি যদি ওই গাড়িতে আর গাড়িতে ওঠেন আর ঢাকার বদলে রংপুর যে বসে থাকেন, তাহলে কি ওনার কোনো দোষ আছে নাকি? না, আপনি কথা শোনেননি। তা আমরা দুর্ভাগ্যবশত কোরআন পড়ছি না। জান্নাতটা কার? আল্লাহর জান্নাত আপাতত ফুরফুরার পীর সাহেব বা তার জামাইকে লিজ দেওয়া হয়েছে, ঠিক না ভাই? তবে অন্যান্য পীর সাহেবদের তো লিজ দেওয়া হয়েছে। আল্লাহ তার জান্নাত কাউকে লিজ দিয়েছেন নাকি? যাবেন আল্লাহর জান্নাতে, কিন্তু আল্লাহর কিতাব পড়বেন না, হবে নাকি? আল্লাহর প্রথম হুকুমটা কি? ইকরা, পড়ো। আল্লাহ প্রথম যে আয়াত নাজিল করলেন তাতে কি বলেছেন? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো। আমরা পড়লাম না, শুধু শুনিয়ে মুসলমান হবে না ভাইরা। 2 নম্বর কথা, আমরা যখন কবরে যাব, ফেরেশতারা আমাদেরকে প্রশ্ন করবে, জানেন না? মান রাব্বুকা ওমা দীনুকা ওমান নাবিয়ুকা, প্রশ্ন করবে। প্রশ্নের উত্তর কেউ পারবে, কেউ পারবে না। যারা পারবে না তারা কি বলবে? হা হা লা আদরি সামিআতুন নাস ইয়াকুলুনা শাইয়ান ফাকুলতু। হাই হাই, আমি তো জানি না, বলতে পারছি না। আমি দুনিয়াতে মানুষদের কিছু বলতে শুনতাম আর বলতাম, শুনে শুনে বলতাম, এখন তো আমি বলতে পারছি না। এই লোকটা কি শোনাউল্লাহ ছিল না পড়াউল্লাহ? শোনাউল্লাহ, ফেল করে গেল। আর যে পাশ করবে তাকে ফেরেশতারা প্রশ্ন করবে। এই যে 3টে প্রশ্নের উত্তর যার সঠিক হবে তাকে প্রশ্ন করবে। 4র্থ প্রশ্ন করবে, খুব খেয়াল করেন, বিমা দারাইতা মা আদরাক। এই 3টে প্রশ্নের সঠিক উত্তর তুমি কিভাবে বলতে পারলে, জানলে কোথা থেকে? সে উত্তরে বলবে কারাতু কিতাব আল্লাহ, আমি আল্লাহর কিতাব পড়েছিলাম। ও সাদ্দাকতু আয়াতিহি, কোরআনের আয়াতে আল্লাহ যা যা বলেছেন বুঝে বিশ্বাস করে নিছিলাম। অন্যান্য রিওয়ায়াতে সাদ্দাকতু রাসূলুল্লাহ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সব কথাকে আমি মেনে নিছিলাম, সত্য বলে গ্রহণ করছিলাম। এটাকে পড়াউল্লাহ না শোনাউল্লাহ? সেটা বলেনি সামিআতুল কুরআনা মিনাল মাশায়েখ, হুজুরদের কাছ থেকে কোরআন শুনছিলাম বলেনি। কি বলেছে? কারাতু কিতাব আল্লাহ, আল্লাহর কিতাব পড়ছিলাম। ও সাদ্দাকতু আয়াতি, বুঝছিলাম, আয়াতগুলো সত্য বলে মেনে নিছিলাম। এই জন্য আমার অনুরোধ হলো ভাইরা, শুধু শোনাউল্লাহ হবেন না, পড়াউল্লাহ হন। প্রথম কোরআন পড়তে হবে, কোরআনের অর্থ বোঝার চেষ্টা করতে হবে। আমরা কোরআন পড়তেই পারি না, ভুল তেলাওয়াত করি, শুদ্ধ করার চেষ্টা করতে হবে। কোরআনের অর্থ বোঝার চেষ্টা করতে হবে। আরবি শিখে অর্থ না বুঝলে তর্জমা পড়তে হবে। আমরা অনেক সময় আলেম ওলামারাও, দিনদার মানুষেরাও কোরআনের তর্জমা পড়ার খুব আপত্তি করেন। আছে নাকি আপনাদের দেশে? আছে। কি জন্য? তর্জমা পড়ে গোমরা হয়ে যাবে। অনেক সময় আমরা বলি কোরআনের তফসির পড়তে 19 রকমের এলেম লাগে, শুনছেন নাকি আপনারা? হ্যাঁ, খুব ভয়ঙ্কর ভুল কথা। যদি কোরআনের তফসির পড়তে 19 রকম এলেম লাগে, তাহলে হাদিসের তর্জমা পড়তেও 19 রকম লাগবে, ফিকহের তর্জমা পড়তেও 19 রকম লাগবে, ফাজাইল আমল পড়তেও 19 রকম লাগবে, বেহেশতি জেওর পড়তেও 19 রকম লাগবে, কি বলে মুনতাকাবুল হাদিস পড়তেও 19 রকম লাগবে। কথা কি ঠিক হলো নাকি? বই পড়তে 19 রকম লাগে না, বই লিখতে 19 রকম লাগে। কথা বোঝেননি? ফিকহের বই লিখতে অনেক এলেম লাগে, বই লিখে যাওয়া বই পড়তে কি অনেক এলেম লাগে নাকি? বই তো না এলেম আলাদের জন্যই লেখা হয়েছে। কোরআনের তর্জমা পড়লে যদি দোষ হতো, গুনাহ হতো, তাহলে সব গুনাহ হবে আশরাফ আলী থানভী, রশিদ আহমদ গাঙ্গুহি, কি বলে আপনার আমাদের মুফতি শফি, মুফতি তাকি উসমানী রাহিমাহুল্লাহ হাফিজাহুল্লাহ, এদের গুনাহ হবে না? কারণ এরাই তো কোরআনের তর্জমা করেছেন। কোরআন তর্জমা করেননি? এরা কোরআনের তর্জমা করেছেন কি আলেমদের জন্য না আম মানুষের জন্য? আলেমরা তো আরবি বোঝে, ঠিক না? আর যে আলেম আরবি বোঝে না সে আলেম না জাহেল? জাহেল। কাজে তিনি জাহেলদের জন্যই তো তারা তর্জমা করেছেন। কারণ তর্জমা করার জন্য, তফসির লেখার জন্য অনেক এলেম লাগে, তফসির পড়ার জন্য এলেম লাগে না। কথা কি বুঝতে পেরেছেন?
দ্বিতীয়ত, কোরআনের তর্জমা যদি আমরা না পড়ি তাহলে আমাদের ঈমান তাকওয়া ঠিক হবে না। শুধু হুজুরদের কাছে শুনে শুনে আমরা কখনোই সঠিক বিষয় পূর্ণ জানতে পারবো না। কোরআন পড়া, হুজুরদের কাছে শোনা, দুটোর সমন্বয় করতে হবে। হাদিস পড়া, হুজুরদের কাছে শোনা, দুটোর সমন্বয় করতে হবে। আমার কথা কি বুঝতে পেরেছেন? এটা হলো প্রথম বিষয়, পড়তে হবে। দ্বিতীয় বিষয়, ব্যাখ্যা থেকে দূরে থাকতে হবে। কোরআন হাদিসে স্পষ্টতা বলেছে, মাথায় নিয়ে চলতে হবে। ব্যাখ্যা ট্যাখ্যা অপব্যাখ্যা, এই কারণ সেই কারণ বের করতে হবে না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা যেমন মনে করেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের উপরে ঘর বানাতে, কবর পাকা করতে নিষেধ করেছে, ক্লিয়ার, কোনোদিন করেননি। এখন আমরা বলবো না হুজুর বলেছেন এই কারণে করা যায়, এটা হলো শয়তানের পথ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের সামনে মাথা ঝুঁকাতে নিষেধ করেছেন, খবরদার ঢুকাবে না। আমরা এখন কত মুসি করবো, মাথা ঝুঁকাবো, হ্যান করবো, ত্যান করবো, নানা যুক্তি দেব। এই ব্যাখ্যাটা হলো মানে পতনের পথ। নিষেধ করেছে ভাই, আমরা করবো না। কথা কি বুঝতে পেরেছেন? এরকম অনেক আছে, বিস্তারিত বলার সময় নেই, এদিকে আপনারা খেয়াল রাখবেন। তৃতীয় হলো, আমরা আল্লাহর পথে চলার জন্য একটা বড় অবলম্বন হলো আল্লাহর পথে মানুষদেরকে দাওয়াত দেওয়া। যখনই আপনি মানুষদেরকে ভালো পথে ডাকবেন, আপনার ভিতরে ঈমানি চেতনা বাড়তে থাকবে। কথা বুঝতে পেরেছেন ভাইয়েরা? এটা বাদ দিয়েন না। আপনাদের আশেপাশে বেনামাজি মানুষ আছে না? 2-4 জন মনে হয়, আত্মীয় স্বজন বংশের লোকে আছে। এদের যখন দোজখে নিয়ে যাবে আল্লাহর ফেরেশতারা, ওরা যদি বলে যে আল্লাহ আসলে নামাজ না পড়লে যে সত্যি দোজখে যাইতে হয়, আমাকে কেউ অন্তর দিয়ে বুঝে, আমার ভাই নামাজ পড়তো, চাচা নামাজ পড়তো, বন্ধু নামাজ পড়তো, কেউ তো কোনোদিন বলিনি আল্লাহ আমার কি দোষ, ওরা তো কোনোদিন বুঝায়নি। তখন কি বলবেন? আল্লাহ তো ওর অপরাধের জন্য আপনাদেরও শাস্তি দেবেন। কারণ আপনার দায়িত্ব, ফরজে আইন দায়িত্ব ছিল অন্তত আপনার বংশের আশেপাশের লোকদেরকে বলা। তো ভাইরা, আল্লাহর দ্বীনের কথা মানুষদেরকে বলা, এর চেয়ে বড় ব্যবসা নেই। আপনি যখন কোনো মানুষকে আল্লাহর কথা বলবেন, ও মানুক আর না মানুক, ছোট্ট কথা বলেছেন যে ভাই চল না নামাজে যাই, 5 মিনিট ফরজ পড়েই চলে আসিস, কোনো অসুবিধে নেই, নামাজ পড়, আল্লাহ খুশি হবে, আল্লাহ রহমত আসবে, আল্লাহ দোয়া কবুল করবে, আল্লাহ কত মহব্বত করে, তুই চল না, ওখানে ওয়াজ হচ্ছে, চল একটু শুনবি। আপনি তাকে বললেন, সে আসলো না, আপনার কোনো লস আছে না? লাভ। আমরুম বিল মারুফ সাদাকা ওয়া নাহয়ুন আনিল মুনকারে সাদাকা। আপনি মানুষকে একটা ছোট্ট ভালো কথা বলবেন, ভালো কাজ করতে বলবেন, খারাপ কাজ নিষেধ করতে করবেন, মানুক আর না মানুক, আপনার আমল নামে বিরাট সৎকার সওয়াব হয়ে যাবে। যদি আপনার কথায় ও আসে, তাহলে কি হবে? ও জীবনভর যত নেক আমল করবে, শুনতে পাচ্ছেন আমার কথা? ও জীবনভর যত নেক আমল করবে, নামাজ পড়বে, রোজা রাখবে, হজ করবে, যাকাত দেবে, ছেলে পেলে নামাজ পড়াবে, কোরআন পড়াবে, মানুষের আল্লাহর পথে ডাকবে, ওদের ওসিলায় যত মানুষ ভালো হবে, কিয়ামত পর্যন্ত সকলের সমান সওয়াব আপনার আমল নামায় জমা হতে থাকবে। এর চেয়ে বড় ব্যবসা আছে নাকি? আমরা ভুল করি, আমরা মানুষদেরকে আল্লাহর পথে না ডেকে গাল দিই। এই নামাজ পড়িস না, তুই মুসলমানই না, তোর দোজখ ছাড়া কিছু নেই, তুই এই কাজ করিস, কিচ্ছু বোঝে না, ও খুব খারাপ, এই ধরনের কথা বলি, ঠিক না ঠিক? কিন্তু এইটা তো কথা না। আপনাকে বিজনেসের চিন্তা করতে হবে। কি চিন্তা? কি চিন্তা? কার সাথে বিজনেস? আল্লাহর সাথে। আচ্ছা, আপনাদের দেশে কি ইন্স্যুরেন্স কোম্পানির এজেন্ট আছে? আপনাদের কাছে যায় না? যে জিজ্ঞেস করে ভাই কোনো ইন্স্যুরেন্স করেছেন নাকি, আপনি যদি বলেন হ্যাঁ করেছি অমুক কোম্পানিতে, খুশি হয় না বেজার হয়? খুশি হয়, তাই না? কিচ্ছু বোঝেন না, খুশি হয় না বেজার হয়? কারণ ও তো কাস্টমার পেল না। আর যদি বলেন না তো ভাই, তখন কি করে? খুশি হয় না বেজার হয়? বসে আপনাকে বোঝাতে চেষ্টা করে, ঠিক না? আচ্ছা, আপনি যদি রাগ করেন, ও কি গাল দেয়? আবার পরের দিন আসে, ঠিক না ভাই? কেন? ও জানে যে যতই রাগ করুক, যদি বুঝিয়ে সুঝিয়ে একবার আপনার ঢুকতে পারে, তাহলে ও কমিশন পেতে থাকবে, ঠিক না? তাহলে
আমি যদি আল্লাহর সাথে আমার কমিশন বিজনেসের চিন্তা ব্রেনে ঠিক করে রাখতে পারি, তাহলে যখন আমরা দেখবো কেউ নামাজ পড়ে না, আমি তো খুশি হব যে আল্লাহ আমি একটা কাস্টমার পাইছি, ঠিক না? ভাই চল না নামাজে যাই, ভাই চল নামাজে যাই। ও রাগ করবে, ও রাগ করলে আমি খুশি হব না বেজার হব? আমার সব বাড়ছে। কোনো রকম ওকে মসজিদে নিতে পারলেই হয়, আমি আল্লাহর কাছে বিজনেস পেয়ে গেলাম। ও আজীবন আমার আর লাগবে না, ও হুজুরের কথাই ভালো হবে, নামাজ পড়বে, দাড়ি রাখবে, হজ করবে, জাকাত দেবে, কিন্তু সবকে পেতে থাকবে, আমি কিন্তু সব পেতে থাকবো, কারণ আমি ওকে প্রথমে মসজিদে নিছি। কথা বুঝতে পারেন? কাজেই ভাইয়েরা, আল্লাহর হস্তে আল্লাহর পথে মানুষদেরকে বলবেন, তবে কঠিন করবেন না, সহজ করবেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বাশশিরু ওয়ালা তুনাফিরু ইয়াসসিরু ওয়ালা তুআসসিরু। তোমরা মানুষদেরকে সুসংবাদ দাও, ভয় দেখিও না, সহজ করো, কঠিন করো না। তার মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নত মতো সহজ করতে হবে। সহজ মানে কি? তুই আমার হুজুরের মুরিদ হন, আমার রোজা কিছু লাগবে না, এটা সহজ হলো নাকি? এটা গুমরাহি। ভাই নামাজটা পড়েন, হালাল খান, বেশি চিন্তা নেই, আপনি আল্লাহ ডাকতে থাকেন, আল্লাহ ভালো করবে। আর কঠিন মানে যতই নামাজ পড়ো, রোজা করো, হজ করো, যাকাত দাও, আমার পীরের মুরিদ না হলে, আমার দলে না আসলে, আমার এই কাজে না গেলে কিচ্ছু হবে না, এইটা হলো কঠিন করা। আমরা এখন দাওয়াত দিই, তবে আল্লাহর পথে না, প্রত্যেকে তার দলের পথে দাওয়াত দিচ্ছে। বড় দুঃখজনক কথা ভাইরা। আল্লাহর পথে দাওয়াত দেন, নবীর পথে দাওয়াত দেন। ভাই তুমি আল্লাহর হুকুমটা মানো, নবীর হুকুমটা মানো, এরপর যে দলে যাও যাও। আমার দলে যদি আসো আলহামদুলিল্লাহ, খুবই ভালো। না হলেও তুমি হালাল খাও, নামাজ পড়ো, ঈমান রাখো, অন্য দল করো, অন্তত আল্লাহর নবীর ভালো উম্মত, এটা আমি খুশি। দিলটাকে বড় করেন। মুসলমান খ্রিস্টান হয়ে যাচ্ছে, কাদিয়ানি হয়ে যাচ্ছে, কষ্ট লাগে না, শুধু দলের চিন্তা করেন, ঈমান নষ্ট হয়ে যাবে ভাইরা। যাই হোক, আমাদের ইচ্ছা ছিল আরো কিছু আমলের কথা আলোচনা করব আপনাদের সাথে। আমরা ঈমান বাঁচানোর কিছু পদ্ধতি আলোচনা করলাম। আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ তাআলা আমাদের ঈমানগুলোকে হেফাজত করুন, আমিন। আল্লাহ তাআলা আমাদের এলেমটাকে বাড়িয়ে দিন, আমিন। পাশাপাশি অনেক কাজ রয়েছে আমাদের করা দরকার, যে কাজগুলো আমাদের ঈমান বাড়ায়, আমাদের আমল তাকওয়া বাড়ায়, এগুলোর দিকে আমাদের নজর দেওয়া দরকার। অনেক বিষয় আছে, কিছু বিষয় আছে আমরা খুব অবহেলা করি। যেমন আমরা নামাজ পড়ি, রোজা রাখি, অনেক ইবাদত করি, পরস্পর মুসলমানদের অধিকার হক বুঝি না। এগুলো ফরজ হক, ফরজ। লিল মুসলিমে আলাল মুসলিমে খামসুন সিত। এক মুসলমানের হক আছে আর এক মুসলমানের উপরে 5টা 6টা 7টা। দেখা হলে সালাম দেওয়া, আমরা দিই না। আমরা সালাম দিই কথার জন্য, দেখার জন্য না। রাস্তা দিয়ে যাচ্ছেন, পাশ দিয়ে মুসলমান যাচ্ছে, তার অধিকার হলো আপনি সালাম দেবেন। আপনি সালাম দেন নাকি? সালাম দিই কখন? যখন কথা বলার দরকার হয়। আমিও বাংলাদেশে যে বাঙালি হয়ে গেছি, আমরা আরব দেশে থাকতে দেখা হলেই সালাম দিই, যাচ্ছি সালাম দিচ্ছি। কেউ সালাম দিলে আমরা দাঁড়াতাম না, কারণ সালাম তো দিয়েছে সুন্নত হিসেবে, দাঁড়ানো তো। বাংলাদেশে এসে সালাম দিলে দাঁড়ায়, যে নিশ্চয়ই কোনো কথা বলবে না, সালামটা দিল কে? কিন্তু সালাম তো কথার হক না, সালাম দেখার হক। দেখা হলে আসসালামু আলাইকুম চলে গেলেন, এটা হলো সুন্নত। এরপরে হাসি দিয়ে আলহামদুলিল্লাহ বললে ইয়ারহামুকাল্লাহ বলা, আমরা কিন্তু বলি না। আর সে যদি ইয়ারহামুকাল্লাহ বলে, তাহলে যে হাসি দিল সে কি বলবে? ইয়াহদিকুমুল্লাহু ইসলিহ বালাকুম। আল্লাহর দিন কত সুন্দর, শুধু দোয়া আর দোয়া। ওয়া আয়াদাতুল মারিদ, অসুস্থ হলে দেখতে যাওয়া, জান নাকি? এমপি মন্ত্রী বা হুজুর হলে যান, তাই না? আল্লাহ কিন্তু এটা বলেননি। মুসলমান মানুষ অসুস্থ হলে দেখতে যাবেন, দেখলে কি হবে? তত বেশি কিছু না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি কেউ সকালে মান আদা মারিদান গুদওয়া সাল্লা আলাইহি ৭০ আলফা মালাকিন হাত্তা ইউমসি। যদি কেউ সকালবেলায় ফজরের পরে, জোহরের আগে, যে কোনো সময় একটা রুগী দেখতে যায়, একটা রুগী, যে কোনো রুগী দেখতে যায়, দেখতে গেছে কেমন আছেন, আসসালামু আলাইকুম, আল্লাহ ভালো করুক, শুধু দেখতে গেছেন, ফলও নেননি, ফুলও নেননি,
শুধু দেখতে গেছেন। 70,000 ফেরেশতা সন্ধ্যা পর্যন্ত আপনার জন্য দোয়া করতে থাকে। আর যদি কেউ জোহরের পর থেকে সন্ধ্যা পর্যন্ত সময়ের ভিতরে দেখতে যায়, মানে আদা মারিদান মামসা সাল্লা আলাইহি 70 আলফ মালাকিন হাত্তা ইউসবে, পরের দিন শবে সাদেক পর্যন্ত ফজরের আজান পর্যন্ত 70,000 ফেরেশতা দোয়া করতে থাকে। অনেক হাদিস আছে, মানে আদা মারিদান ফাকান্নামা ইয়াখুযু ফি রাহমাতিল্লাহ, যে রোগী দেখতে যাচ্ছে সেজন্য আল্লাহ রহমতের সাগরে সাঁতার কাটতে কাটতে যাচ্ছে। যখন রোগীর পাশে যেয়ে বসলো সেজন্য আল্লাহ রহমতের সাগরে ডুব মারল। রোগী দেখতে যে সুন্নত আছে দোয়া করা, কেমন আছেন, আল্লাহ ভালো করেন, তাহুরুন লা বাসা তাহুরুন ইনশাআল্লাহ, কোনো অসুবিধা ইনশাআল্লাহ বিপদ কেটে যাবে, আপনার অসুখের মাধ্যমে আল্লাহ আপনার গুনাহগাথা মাফ করবে। আসসালুল্লাহ আল আযীম রাব্বাল আরশিল আযীম আশফিয়াকা, আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ আপনার সুস্থ করে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো দোয়া আছে, কত বড় ইবাদত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন একদিন, মান আসবাহা মিনকুমুল ইয়াওমা সাইমান, আজকে রোজা আছো কে, রোজা ছিলে কে? ইয়া রাসূলুল্লাহ আমি। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলছেন। নবীজি দ্বিতীয় প্রশ্ন করলেন, মান আতআমাল ইয়াওমা মিনকুম মিসকিনা, আজকে তোমাদের ভিতরে গরিবকে সাহায্য করেছে, দরিদ্রকে খাদ্য দিয়েছে কে? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বললেন, আনা ইয়া রাসূলুল্লাহ আমি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আজকে কোনো অসুস্থ মানুষকে দেখতে গিয়েছে কে? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বললেন আমি। রাসূলুল্লাহ চতুর্থ প্রশ্ন করলেন, আজকে কারোর জানাজায় শরীক হয়েছে কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বললেন আমি। রাসূলুল্লাহ সাল্লাম বলেন, মাশতামাআনা ফি আহাদিন ইল্লা দাখালাল জান্নাহ, যদি এই চারটে কাজ কেউ করতে পারে সে অবশ্যই জান্নাতে যাবে। তাহলে দেখা হলে সালাম দেওয়া, হাসি দিলে জবাব দেওয়া, অসুস্থ হলে দেখতে যাওয়া, ওয়া মৃত্যুবরণ করলে জানাজায় শরীক হওয়া। জানাজায় শরীক যদি আল্লাহর সওয়াবের নিয়তে হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান শাহিদা জানাজাতান মুহতাসিবান হাত্তা ইউদফানা কানা লাহু কাল কিরাতাইন কুল্লু কিরাতিন মিসলা জাবাল উহুদ ওয়া মান শাহিদাহা সুম্মা ইনসারাফা কানা লাহু কিরাত আও কামা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি কেউ আল্লাহর কাছে সওয়াব পাওয়ার চেতনা নিয়ে, সামাজিকতা লৌকিকতার জন্য নয়, জানাজায় শরীক হয়, জানাজার নামাজ আদায় করে কবরে গোবর দেওয়া পর্যন্ত লাশের সাথে থাকে, আল্লাহ তাকে 2টো কিরাত সওয়াব দেবেন, এক এক কিরাত উহুদ পাহাড়ের সমান। আর যদি জানাজার নামাজ পড়ে চলে যায় তাহলে এক কিরাত, এক উহুদ পাহাড় পরিমাণ সওয়াব দান করবেন। ওয়া ইস্তিনসাহু ওয়া নাসনুসহু ইযা ইস্তানসাহ, তাকে ভালো পরামর্শ দেওয়া মুসলমানের দায়িত্ব। ওয়া নুসরাতুল মাজলুম, মাজলুম হলে তাকে সাহায্য করা। কথা বুঝতে পেরেছেন? এইরকম মুসলমানদের ভিতরে যে পারস্পরিক অধিকারগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন হাদিসে বলেছেন, এগুলো অত্যন্ত বড় ইবাদত, ছোটখাটো ইবাদত না। বরং আমরা পাগড়ি, দস্তরখান ইত্যাদির যে সুন্নতগুলোকে অনেক গুরুত্ব দিই, এর চেয়ে অনেক 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 বড় সুন্নত হলো আখলাকি সুন্নত, আচরণের সুন্নত। সবর করা, মিষ্টি কথা বলা, মানুষের রাগ সহ্য করা। আল্লাহর কোরআন কারিমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশংসা করেছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, হে রাসূল আপনি অত্যন্ত মহান আচরণ চরিত্রের অধিকারী। তিনি বলেননি ইয়া রাসূল আপনি মহান পোশাকের অধিকারী, মহান ইবাদতের অধিকারী, তাও বলেননি। কথা বুঝতে পেরেছেন? তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের বড় দিক হলো আখলাকি সুন্নত, আচরণের সুন্নত। এগুলোর দিকে আমাদের খেয়াল রাখতে হবে ভাইয়েরা।